श्यामलवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। अपार संसार समुद्रेर सेतु, এই সংসার সমুদ্র পার হওয়ার সেতু হলেন শ্রীমদ্ ভাগবত। তার ভজনা আমরা করি। প্রথম দ্বিতীয় স্কন্ধ তার চলন, তৃতীয় তুর্য তার নাভি, আর দ্বাদশ স্কন্ধ তার মস্তক। সমগ্র ভাগবত ভগবানের অদ্বিতীয় করে কলিযুগের জীবের জন্য ভগবান স্বয়ং ভাগবত রূপে প্রকট হয়েছে। ভগবান যখন লীলা প্রকট করবেন তার লক্ষণ দেখা যেতে লাগলো। ব্রহ্মাদি দেবতাগণ ভগবানের কাছে পুনঃ পুনঃ প্রার্থনা করতে লাগলেন, প্রভু স্বধামে গমন করে আমাদের পালন করুন। ভগবান তাদের আশ্বাস দিলেন, হ্যাঁ আমার যাওয়ার সময় হয়ে এসেছে, 125 বছর হয়ে গেল, আমি অবিলম্বেই লীলা প্রকট করব। তখন ভগবানের চির অনুগত প্রিয় পার্শ্বদ উদ্ধব ভগবানের চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, প্রভু আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে কলিযুগের আরম্ভ হবে। সর্বসত্য হরঃ কলি, কলি সমস্ত কিছুর সার বস্তু হরণ করে নেবে। মানুষের অধর্মে মতি হবে, মিথ্যায় প্রবৃত্তি হবে, আর আপনারই মায়া, গুণময়ী মায়া জীবকে একেবারে জাপটে ধরবে। তাহলে কি উপায়? সকলের কথা নয়, অন্তত যারা বৈষ্ণব আপনার অনুগত তাদের কি উপায় হবে? কারণ কলি তো কাউকেই ছাড়বে না। তাদের কি হবে? ভগবান বলেন, উদ্ধব স্বকীয়ম অপি যৎ তেজ তচ্চ ভাগবতে তথা। আমার যা তেজ, শক্তি, ঐশ্বর্য, বীর্য সব আমি ভাগবতে অর্পণ করে ভাগবত রূপে প্রকট হব। কৃষ্ণে সধাম উপগতে ধর্ম জ্ঞান দিভি সহ কলু নষ্ট দৃশামেশ পুরাণার্ক ধুমোদিত। আমি সধামে গমন করলেই ভাগবত রূপ সূর্য জগতে উদিত হবে। সেই ভাগবত মহাপুরাণ রূপ সূর্যের কিরণে যাদের জীবন আলোকিত থাকবে, মায়ার অন্ধকার, কলির অন্ধকার তাদেরকে আচ্ছন্ন করতে পারবে না। উদ্ধব ভগবানের কথা আশ্বস্ত হলেন। ভগবানই ভাগবত রূপে প্রকট হয়েছেন এই কলিহত জীবের রক্ষার জন্য। যারাই ভাগবতের আশ্রয়ে থাকবেন তারাই কলির করাল গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। কলিযুগ পাবন অবতারী নদিয়া বিহারী মহাপ্রভু তিনি সমস্ত জীবকে একটি কথাই বলেছেন, শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমল। ভাগবতী হলেন অমর। সমস্ত শাস্ত্রকে মন্থন করে তার সার স্বরূপ এই ভাগবত মহাপুরাণ মহামুনি বেদব্যাস প্রকট করেছে। তাই সবাই ভাগবতের আশ্রয় থেকে এই কলিযুগে মনুষ্য জীবনকে সফল করার চেষ্টা করে ভাগবত শ্রবণ করে। মহামুনি বেদব্যাস মঙ্গলাচরণে প্রথমে বললেন,
निगम कल्पतरोर्गलितं फलम् सुखमुखादमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। वेद रूप कल्पवृक्षের সুপক্ষ ফল, সেটি সুখদেবের চঞ্চু দ্বারা আহত হয়ে তার থেকে অমৃত যেন দ্রবিত হচ্ছে। সুপক্ষ ফলে যদি টিয়া পাখি চুমুচ দিয়ে একটু ফুটো করে দেয়, যেমন তার রস প্লাবিত হয়, ঠিক সেই রকম বেদ রূপ কল্পবৃক্ষের সুপক্ষ ফল সুখমুখ থেকে দ্রবিত হয়ে জগৎকে আনন্দ প্রবলে প্লাবিত করছে। তাই রসিক ভাবুক ভক্তগণ এই ভাগবতামৃত রস আপনারা বারবার পান করুন এবং অবগাহন করুন, ডুবে থাকুন। অর্থাৎ ভিতর বাহির সবটাই যেন ভাগবতময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। কথাটির তাৎপর্য পান করলে ভিতরে জল প্রবেশ করে, কোন রস পান করলে ভিতরে প্রবেশ করে, আর অবগাহন করলে পরে বাইরেটাও সিঞ্চিত হয়ে যায়, সিক্ত হয়ে যায়, ভিজে যায়। তো বেদব্যাস বলছেন ভাগবতামৃত রস পান করো এবং অবগাহন করো। কথাটা তাৎপর্য মানে তোমার ভিতর বাহির ভাগবতময় হয়ে যাবে। অনেক লোকে বলে দেখো ভিতরে ভিতরে ভগবানকে স্মরণ করলেই হবে, বাহ্যিক আচরণের কি প্রয়োজন আছে? এগুলো বলে মনে মনে করলেই হবে, বাহ্যিক আচরণের কি প্রয়োজন আছে? মানুষ যেটা সম্পূর্ণরূপে বোঝে, যখন 100% ব্যাপারটা বোঝে, তখনই সে তার আচরণ করে। যতক্ষণ পর্যন্ত আচরণ করে না, তার মানে বুঝতে হবে ততক্ষণ সে বোঝে না। যতক্ষণ পর্যন্ত ঠিক মতন না বোঝে, ততক্ষণ সে আচরণে আনতে পারে না। আর আচরণে না আনতে পারলে পরিপূর্ণতা লাভ হয় না। আমরা যেমন বুঝি আগুনে হাত দিলে পুড়ে যাব, তো আমরা কদাচ আগুনে হাত দিই, মানে এটা 100% আমাদের বোধ হচ্ছে। বিষ খেলে মানুষ মারা যাবে, এটা 100% বোধ হচ্ছে, কেউ বিষ খায় না। ঠিক সেই রকম যে বিষয়টা পরিপূর্ণ বোধ হবে, সেটাই তার আচরণে ফুটে উঠবে। মানে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ বোধ না হবে, ততক্ষণ পর্যন্ত আচরণ হবে না। ভালো করে দেখবে, আমরা অনেককে অনেক কিছু বলতে দেখি, শুনি, উপদেশ দিতে শুনি, কিন্তু আচরণ করতে দেখি না। তার কারণ তার নিজেদের সম্পূর্ণ বোধ এখনো হয় না। শাস্ত্র বলছেন আচারহীন নপুনন্তি বেদাঃ যদ্যপঠিতা সহস্রবিরঙ্গৈ ছন্দাংশেন মৃত্যুকালে তজন্তি নীলং শকুন্তা ইব জাতপক্ষা। যিনি আচরণ করেন না, বেদ ভগবান তাকে রক্ষা করেন না। যদিও সে ষড়ঙ্গ বেদ অধ্যয়ন করেছে, পুরো বেদ একবারে গুলে খেয়েছে,
বেদ পড়াতে পারি, শেখাতে পারি, কিন্তু আচরণ করে না। সমগ্র ডাক্তারি পড়ে নিল, বিশাল বড় ডাক্তার, কিন্তু ওষুধ খেল না, মানল না, তার কিছু হবে? তার কথায় অন্যের ভালো হতে পারে, কিন্তু তার নিজের ভালো হবে। সেই জন্য আচার প্রভব ধর্ম, আচার থেকেই ধর্মের উৎপত্তি। অনাচার না হলে, অনাচার হলে পরে ধর্ম রক্ষা হবে না। এই আচারটা যাতে হয়, সেই জন্য পরিপূর্ণ বোধের প্রয়োজন। বেদব্যাস মুনি বললেন, পিবত ভাগবতম রসমালয়, মুহুরহ, বারবার এই ভাগবতামৃত রস পান করে। রসিকা অভিভাবকা, তবে কাদের বলছেন? যারা রসিক আর ভাবক, রস সম্বন্ধে যাদের বোধ আছে, যাদের ভালো মন্দ বোধ আছে, এটা টক, এটা ঝাল, এটা নুন, এটা তিতো, এটা কষাই, রস সম্বন্ধে যার বোধ আছে, তাকে খাইয়ে আনন্দ আছে। আপনি খুব ভালো করে রান্না করলেন, শুক্তনি থেকে শুরু করে নানা রকম তরকারি ব্যঞ্জন করলেন, নানা রকম অন্ন পুষ্পান্ন পায়েস সব করলেন, একবারে সুন্দর করে পরিবেশন করে দিলেন। আর যিনি খেতে বসলেন, তিনি সব কিছু একসঙ্গে ঘেটে চটকে খেয়ে, আপনার মনটা খুব খুশি হবে, কোনো বোধই নাই। পায়েসের সঙ্গে নিম পাতা মিশিয়ে যদি খেয়ে নেন, খাওয়ার জন্য নিম পাতা দেওয়া আছে, পায়েসও দেওয়া আছে, কিন্তু পরপর তো একটা সিস্টেমের মধ্যে আছে, সিস্টেম অনুযায়ী চলতে হবে। আপনি রান্না করার সময় একটা সিস্টেমে চলতে হবে। মনে করলেন আমি খুব উত্তম পায়েস রান্না করব, একবারে দুধ ঘন করে চাল দিয়ে সুন্দর করে, তারপরে চাল দিলেন, কাজু দিলেন, কিশমিশ দিলেন, কেশর দিলেন, খাইটা ঘিও দিলেন, বেশ সুন্দর সুন্দর করলেন। করে নিয়ে মনে হলো একটু যদি লেবুর রস দিতাম তো কেমন হতো, লেবুর রস দিয়ে দিলে সবটাই বেকার চলে। তা বলছেন রসিক হতে হবে, রস সম্বন্ধে বোধ থাকতে হবে। নিরস, যার রসবোধ নাই, তার সঙ্গে কথা বলেও শান্তি নাই। আর ভাবুক, ভিতরে ভাব থাকতে হবে। ভাবটা কি? আমি ভগবানের দাস, ভগবানের সেবা করা, ভগবানকে প্রসন্ন করা আমার জীবনের লক্ষ্য। তারপর কাজ করা, করতে হয়, করলাম, তাতে কোনো বিশেষ লাভ নাই। সেই জন্য বেদব্যাস মুনি দুটো বিশেষণ দিয়েছেন, একটা রসিক আর একটা ভাবুক। মনে যদি ভাব না থাকে, কোনো লাভ নাই। বলছেন গঙ্গার তীর্থেষু বসন্তি মৎস্যা, দেবালয়ে নিত্য বসন্তি খগা। দেব মন্দিরে, অনেক পুরনো পুরনো মন্দির, দেখুন প্রচুর পাখি বাস করে, বিশেষত পায়রা দেখতে পাওয়া যায়, চামচিকাও আছে, তারা বাস করে, বংশ পরম্পরা বাস করছে। কিন্তু তারা কোনো ফল পায় না, তাদের তো বোধ নাই, ভাব নাই। গঙ্গার তীর্থেষু বসন্তি মৎস্যা, গঙ্গা প্রভৃতি তীর্থে কত মাছ বাস করে, তাদেরও কোনো লাভ নাই, কারণ তাদের তো বোধ নাই, ভাব নাই।
ভাবোজ্ঝিতাতে নফলং লভন্তে, ভাব উজ্জিত হওয়ার কারণে তাদের কোনো ফল হয় না। ভাগবত পাঠ আমি শ্রবণ করছি, আমি ভাগবতের শ্রোতা, এই ভাবটা থাকতে হবে। নাহলে শরীরটা টেনে টেনে এনে এখানে হাজির করলাম, বসে থাকলাম, লাভ বিশেষ কিছু। মহামণি বেদব্যাস দুটি বিশেষণ দিয়ে বললেন, রসিকা ভুবি ভাবুকা। এই পৃথিবীতে যারা রসিক এবং ভাবুক ভক্তগণ, তারা এই ভাগবতামৃত মুহুর্মুহু, একবার নয় বারবার। ভাগবতের এমন মহিমা আপনারা দেখবেন, যতবার ভাগবত শুনবেন তত রকম অনুভব হবে। এই জন্য শাস্ত্রীটির নাম হলো পুরাণ। পুরাণ মানে পুরা অপি নব, অনেক প্রাচীন জিনিস হলেও এখন নূতন, নব নবায়মান গুণ তার মধ্যে বিদ্যমান। যতবার শুনবেন তত নতুন মনে হবে। সেই জন্য ভাব এবং রস বোধ নিয়ে বারবার ভাগবত শ্রবণ করতে হবে, তাহলে কলির করাল গ্রাস থেকে বাঁচতে পারবেন। এখন বাঁচতে যদি কেউ চায়, আমাদের তো এখন বিশ্বাস নামক জিনিসটা খুব দুর্বল হয়ে গেছে। বিশ্বাস নাই, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। প্রথমে শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা শব্দে কহিয়ে সুদৃঢ় বিশ্বাস। সাধকের সর্বপ্রথম যোগ্যতা হলো শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া কোনো কিছু হয় না। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপরে সাধু সঙ্গ। শ্রদ্ধা যদি না থাকে তো সাধু সঙ্গ করে কি হবে? শ্রদ্ধা বিশ্বাস নিয়ে ব্যাপারটা করতে হবে। কলির করাল গ্রাস থেকে মুক্ত পাওয়ার যে চেষ্টা আমরা কেন করব? কারণ কলি আমাদেরকে অধঃপতিত করার জন্য নানা রকম কলা কৌশল আর ছলনা চাতুর্য আমাদের সামনে উপস্থাপিত করবে। আমি এইখানে একটা পাঠে একবার বলেছিলাম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 5টি বস্তু নিত্য সত্য: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এটা চিরন্তন, সবসময় আছে। ঈশ্বর চিরসত্য, জীবাত্মা সত্য, আর প্রকৃতি সত্য, কাল সত্য, কর্ম। তাহলে ঈশ্বর সর্বোপরি, ঈশ্বরের পরে হচ্ছে জীব, তারপরে প্রকৃতি, মানে প্রকৃতি আর ঈশ্বরের মাঝখানে জীব। এই জন্য জীবকে বলা হয় তটস্থ শক্তি। তট, জল আর ডাঙার মাঝখানটাকে তট বলে। তাহলে ঈশ্বরের আর প্রকৃতির মাঝখানে জীব। প্রকৃতির পরে কাল এবং কর্ম। প্রকৃতি জড়া, মায়া, কাল ও জড়, কর্ম জড়। তাহলে এই জীবাত্মা, ঈশ্বর একদিকে, একদিকে প্রকৃতি, কাল আর কর্ম, তিনজন একদিকে, মাঝখানে জীব। জীব মানে আমরা। অন্যান্য 84 লক্ষ প্রকার জীবের কথা বাদ দিলাম, শুধু মানুষকে ধরেই শাস্ত্র সব কথা বলেছে। কোন প্রাণীর জন্য শাস্ত্র নয়, শুধু মানুষের জন্য।
শাস্ত্রস্য মনুষ্যাধিকারত্বাৎ, বেদান্ত দর্শনে বলছেন শাস্ত্রেতে খালি মানুষের অধিকার, অমানুষের কোনো অধিকার এখানে নাই। মানুষ বলতে মনুষ্যত্ব ভাবাপন্ন যে মানুষ, তাদেরকে এখানে মানুষ বলা হচ্ছে। এর মধ্যে মনুষ্যত্ব নেই, অষ্টপদ বিশিষ্ট, তাকে শাস্ত্রের ভাষায় মানুষ বলছে। মনুষ্যত্ব গুণ সম্পন্ন যে মানুষ, তা আমরা সমস্ত মানুষ নামক যে জীব, আমরা হলাম তটস্থা শক্তি। তটস্থা শক্তি কি করতে পারে? তটস্থা শক্তি মানে ডাঙার জলের মাঝখানে যিনি রয়েছেন, তিনি চাইলে জলে ডুবে যেতেও পারেন, তিনি চাইলে ডাঙার দিকে উঠে যেতে পারেন, সেটা তার উপরে নির্ভর। ভালো করে বুঝবেন। তাহলে তটস্থা শক্তি ঈশ্বরের দিকেও যেতে পারে, আর প্রকৃতি মায়া কাল কর্মের দিকেও যেতে পারে। এখন তটস্থা শক্তি জীব, কাল, কর্ম, মায়া, এরা সবাই ঈশ্বরেরই বস্তু, ঈশ্বর থেকেই উৎপন্ন হয়েছে, ঈশ্বরেরই জিনিস। কিন্তু ভগবান একমাত্র তটস্থা শক্তি জীবকেই অধিকার দিয়েছে যে তুমি আমার ঘরে ঢুকতে পারো। আমার ঘরে ঢুকে আমার যে আনন্দ, সেই আনন্দ তুমি উপভোগ করতে পারো। জীবকে, তটস্থা শক্তিকে এই অধিকারটা দিয়েছে। বাকি যে তিনজন, প্রকৃতি, মায়া, কাল এবং কর্ম, এদের কোনো অধিকার নেই ঈশ্বরের গৃহে প্রবেশ করা। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার সম্বন্ধ। যেখানে ভগবান সেখানে মায়া অধিকার নাই। বিলজ্জ মায়াদেশ্য স্থাতুম ইচ্ছা পথে দিয়া। মায়া ভগবানের সরাসরি চোখাচোখি দাঁড়াতেও পারে না, তাকাতেও পারে না, সেই অধিকার নেই। তাহলে একই ভগবানের চারজন নিজজন, তার মধ্যে একজনকে ভিতরে ঢোকার অধিকার দিয়েছে, আর বাকি তিনজনকে অধিকার দেন না। ভালো করে জিনিস বিজ্ঞানটা মাথায় নেবেন, তাহলে বুঝতে পারবেন মায়া কেন আমাদের কিরকম বিড়ম্বিত করে। একজনকে অধিকার দিয়েছেন যে তুমি আমার ভিতরে ঢুকতে পারবে, কিন্তু কেমন করে পারবে? আমার ভিতরের যে পরিবেশ, সেই মতন যদি তুমি নিজেকে তৈরি করতে পারো, তাহলে আমার ভিতরে আসতে পারবে। আর যদি না করো, তাহলে কিন্তু ঢুকতে পারবে না। ভিতরের পরিবেশ কেমন? ভগবানের ভিতরের পরিবেশ শুধু আনন্দময়, সুখময়, আচার আচরণময়, যেমন যেমন আছে আপনারা অনেকটা জানেন, অনেকটা জেনে নেন। সেই রকম ভিতরের পরিবেশে নিজেকে সাজাতে পারলে আমার ভিতরে আসতে পারবে। বাকি তিনজনের জন্য কোনো সময়ে কোনো সুযোগ নাই। তাহলে স্বাভাবিকভাবে এই তিনজন কি চাইবে? যে আমাদের তো জীবনে কখনো ভিতরে ঢোকা হবে না, তাহলে ওকেও আমরা ভিতরে ঢুকতে দেব, যেতে দেব না।
ভালো করে, কিন্তু নিজের কিছু করার ক্ষমতা নেই। তাকে জোর করে কিছু করতে পারবে, কি করবে? প্রলোভিত করবে, লুব্ধ করবে, বাধা দেবে, বিঘ্ন ঘটাবে, যাতে সে ভিতরে ঢুকতে না। ভিতরে ঢুকতে গেলে তো অন্তর্মুখ হতে হবে, ভিতরের দিকে মুখ করতে হবে। সেই অন্তর্মুখটাকে বহির্মুখ করানোর জন্য নানা রকম প্রলোভন, প্রলুব্ধ করবে প্রকৃতি। তার সঙ্গে এদের সঙ্গে আবার ইয়ে আছে, কাল এবং কর্মের একটা, ওই এখনকার দিনে হয় না, একটা একা না পারলে অন্য দল সঙ্গে যোগ করে জোট, জোট পাকিয়ে, আর তটস্থ শক্তি জীব যাকে ভগবান অধিকার দিয়েছেন যে তুমি ঢুকতে পারো ভিতরে, তাকে ঢুকতে দেবে না। উদাহরণস্বরূপ আপনারা বুঝতে পারবেন, কোন একজন পূজারী, সাধক বা সাধিকা অনেক কষ্ট করে সদাচার পালন করে ভগবানের পূজা করে, অনেকটা অগ্রসর হচ্ছে। এখন কাল, কর্ম, প্রকৃতি এরা সবাই মিলে দেখছে যে ও তো প্রতিদিন একটু এগিয়েই যাচ্ছে। এখন ওকে সেখান থেকে বার করানোর জন্য নানা রকম প্রলোভন। পূজারী যে ফুল তুলসী থালা নিয়ে মন্দিরে ঢুকছে, মন্দিরে ঢুকবেন, পূজা টুজা করবেন, একজন সেট লোক ওখান থেকে ডাকছে, বাবা বাবা, দেখছি অনেক মাল করি আছে। উনি মনে করলেন যে ঠাকুর তো ঘরেরই ব্যাপার, থাক, পরে দেখতে চাই। থালা ওখানে রেখে দিয়ে একটু বেরোলো, বেশ সোনা দানা টাকা পয়সা দিল, ভালোই লাগলো। বলে বাবা ওই দেখেন ওইখানে আরেক সেট আছে, ওখান থেকে আরো খানিক দূর গেল, ওখান থেকে আরো খানিক দূর গেল। এই প্রলুব্ধ হয়ে হতে হতে আর ঠাকুর ঘরে ঢোকা হলো। অনেকের জীবনে দেখবেন একটু অগ্রসর হয়েছিল, কিন্তু নানা প্রলোভনে, নানা কারণে সেখান থেকে সরে উঠেছে। এটা প্রকৃতির খেলা, মায়ার খেলা। গীতায় ভগবান বলছেন, দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই দূরত্বয়া আমার মায়া, একে জয় করা সহজ ব্যাপার না। নারদ পর্যন্ত, মহাদেব পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। মানে দেখিয়েছেন জগৎকে যে তারা কখনো কখনো মনে করেছেন যে আমি মায়াকে জয় করে ফেলেছি, অহংকার এসেছে। ভগবান দেখিয়েছেন যে অত সহজ ব্যাপার না। গল্প আপনারা শুনবেন, নারদ কত হাবুডুবু কাটছে মায়া। মামে বজে প্রবর্তন্তে, মাম এব, একমাত্র আমাকে যারা প্রপন্ন হয় তারাই মায়াকে অতিক্রম করতে পারে। আপনারা নিজেরাও প্রত্যক্ষ করে দেখবেন, শুনবেন, এতবার কথা শুনছে, এত ভাবে বলা হচ্ছে, এত ভাবে বোঝানো হচ্ছে, কিন্তু তাও ক্ষণিক সময়ের জন্য ধৈর্য ধরতে পারছেন, মায়ার আকর্ষণে আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে। কিরকম প্রবল মায়ার আকর্ষণ! ঠাকুর মন্দিরে গেছেন, ঠাকুর দর্শন করতে, দরজায় জুতোটা খুলে এসছে, বারবার খালি জুতোটাই মনে করছে। তো বিগ্রহের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি জুতোর কথাই যদি মনে করে, তাহলে আর বিগ্রহ দর্শনে হলোটা কি? ঠিক এইভাবে প্রকৃতি, কাল, কর্ম আমাদেরকে বিলম্বিত করে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রলুব্ধ হয়ে সেখান থেকে সরে না আসবো, ততক্ষণ কিন্তু মায়া খেলা দেখাতে পারবে না। ভগবানের সামনে থাকলে খেলা দেখাতে পারবে না, নির্যাতন করতে পারবে না। তাই প্রথমে ভগবান থেকে সরিয়ে নিয়ে তারপর মায়া তার খেলা দেখাবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা,
সেই কারণে মায়া পিশাচি গলায় বাঁধিয়া, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, রাজা যেন দণ্ডী জনে জলেতে চুবায়। দেখুন শাস্ত্র বলছে, আমরা দেখছি, বুঝছি, শুনছি, কিন্তু তারপরেও জানিয়া শুনিয়া বিশ্বাস হয়। আমরা সব বুঝছি, একদিকে ভগবান, একদিকে জড় প্রকৃতির এই দেহ। আমাদের দেহটা গঠন হয়েছে পাঞ্চভৌতিক, তৃতীয় তেজ মরুদ গম, মাটি, জল, বাতাস, আগুন, আকাশ, এই পঞ্চতত্ত্ব, পাঁচটি জিনিস দিয়ে দেহটি গঠন হয়েছে। এর মধ্যে আছে মন, বুদ্ধি, অহংকার। এইগুলো গীতায় ভগবান বলছেন, ভূমি আপ নল বায়ু ক্ষম মনো বুদ্ধি রেবচ অহংকার ইতি মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। তৃতীয় তেজ মরুদ ভূম, বুদ্ধি, মন, অহংকার, এই আটটি আমার বহিরঙ্গা প্রকৃতি থেকে, মায়া থেকে উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের দেহটা গোটাটাই মায়াময়। যা যা শরীরের মধ্যে আছে, এর মধ্যে মন আছে, মনটাও কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন, বুদ্ধি, বুদ্ধিটাও প্রকৃতি থেকে উৎপন্ন, আর অহংকার। এখন আমরা এই দেহটার মায়া, আজকে একাদশী ভালো করে ভাবো। একাদশীর যে নিয়ম, নিরঙ্গ উপবাস থাকা, মৌন থাকা, ভগবানের চিন্তা করা, এই যে ব্যাপার আমরা করতে পারছি না। করতে গিয়ে আগেই মনে হচ্ছে শরীরটা কি হলো, মানে মায়ার কথা, মায়ার আকর্ষণে আমরা সেই দিকে আকৃষ্ট হচ্ছি। বুঝছি একাদশী করা ভগবানকে প্রসন্ন করার সব থেকে সহজ উপায়। একাদশী ব্রতের দ্বারা যত সহজে ভগবান প্রসন্ন হন, অন্য কোন ব্রতে প্রসন্ন হন না। ভগবান নিজেই একাদশীর ব্রত করেছে। এর বুঝছি ভগবানকে প্রসন্ন করা, আমরা সাধু, বৈষ্ণব, দীক্ষিত, যাই হোক, ভগবানকে প্রসন্ন করাই আমাদের কর্তব্য বুঝেছি। কিন্তু ওই যে মায়ার আকর্ষণ, আগেই মনে পড়ছে শরীরটা কি হবে, শরীরের কথা আগে মনে আসছে মায়া। মন, বুদ্ধি, সে তো মায়া, সে ওই দিকেই ঝুঁকছে। মায়া থেকেই তো উৎপন্ন মন, বুদ্ধি, সে ওই দিকেই ঝুঁকছে, ভগবানের দিকে ঝুঁকছে না। তটস্থ জীব এদিকে যাচ্ছে না, ওই দিকেই যাচ্ছে। তো ভগবান মুখী হওয়াটা, ভগবানের দিকে যাওয়াটা কত কঠিন ব্যাপার বুঝুন, সহজ ব্যাপার না, খুব কঠিন ব্যাপার। এর মধ্যে কোটিশ্বপী মহামুনি, কোটি কোটি মহামুনির মধ্যে জন্ম জন্মান্তরের সংস্কারে, সাধুগুরু বৈষ্ণবগণের কৃপা আশীর্বাদে, তাড়নায়, ভর্সনায় কেউ কেউ ব্যাপারটা বুঝতে পারে। যখন পরিপূর্ণ বোধ হয় তখন সে আচরণ করে, তখন তাকে টলানো সরানো যায়। বোধটা পরিপূর্ণ যখন, আমি যখন পড়াশোনা করি, আমি খুব বিশিষ্ট বিশিষ্ট অধ্যাপকদের সান্নিধ্যে পড়াশোনা করেছি। তারা এখন প্রায়শ কেউ নেই, সনাম ধন্য। তো আমি এরকম অনেক অনেক প্রশ্ন পড়াশোনার সময় করতাম, জিজ্ঞাসা করতাম, পণ্ডিতজি, মানুষ তো এত শুনে, আমাদের এই ভারতবর্ষের এমন কোনো মানুষ নাই এই ধর্মকর্ম সম্বন্ধে শুনে নাই, আচার আচরণ সম্বন্ধে শুনে নাই, ভগবানের কথা শুনে নাই, আচার নিষ্ঠার কথা শুনে নাই, এমন লোক নাই। রাস্তায় ঘাটে হাঁটতে চলতেও কানে ঢুকে যাচ্ছে। বাড়ির বাবা মা, গুরুজন ব্যক্তি, তারা তো বলছে, কিন্তু তা সত্ত্বেও কেন মানুষ মানে না? ভালো করে
এইখানে যে কবার ভাগবত সপ্তাহ হয়েছে আজ পর্যন্ত, অনেক কবার হয়েছে, এখনো হচ্ছে, এই ভাগবতের কথাগুলি শ্রোতারা যদি মানত, তাহলে অন্তত কয়েক হাজার এখানে বিশুদ্ধ বৈষ্ণব তৈরি হয়ে যেত। একাধিকবার বলা হয়েছে, বোঝানো হয়েছে, আচরণ তারা করত, বুঝতে তো কোনো অসুবিধা নেই, তারা ভালো করে বুঝছে। বোঝার পরেও তাদের বোঝাটা কেমন হচ্ছে, ওই জলে লাঠি মারার মতো। যখন জলে লাঠি মারা হয় তখন একটা দাগ হয়ে যায়, কিন্তু নিমেষের মধ্যে দুদিক থেকে জল এসে আবার সমান করে যায়, এরকম ব্যাপারটা। তাহলে আমাদের পরিপূর্ণ বোধ হচ্ছে না। হচ্ছে না কেন? আমাদের এখনো প্রারব্ধ কর্ম আমাদের বাকি আছে, আমাদের জীবনে বহু বহু কষ্ট এখনো অপেক্ষা করছে, বহুবার বহুবিধ কষ্ট আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সেই জন্য আমরা বুঝেও বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করছি। এটাই হচ্ছে মানুষের দুর্ভাগ্য। দুর্ভাগ্য কি? এটাই, বোঝার পরেও বুঝতে চাইছি না, বুঝছি না, আত্মপ্রবঞ্চনা করে যাচ্ছি। শাস্ত্র আমাদেরকে সেই মুনি ঋষিদের, সাধু সন্তদের, রাজা মহারাজাদের জীবনী শুনিয়ে আমাদেরকে সচেতন করছেন যে দেখো, এই দেখো, একটু পরিবর্তন, একটু সতর্ক হও, সচেতন হও। মায়া কিন্তু বিবিধ ভাবে সঙ্গে কাল এবং কর্মকে নিয়ে জোট করে তোমাকে ভগবানের দিকে যেতে দেবে না। আমাদের অবস্থা তাই হচ্ছে। আমরা চাইলেও একটু একটু হয়তো দুর্বল ভাবে, চাইলেও নয়, চাওয়াটা খুব দুর্বল, ভগবানকে চাওয়াটা খুব দুর্বল, সেই জন্য হচ্ছে। আমরা গতকাল প্রিয়ব্রতের কথা শুনতে আরম্ভ করেছিলাম। প্রিয়ব্রত বাল্য জীবনে, মানে যখন থেকে বোধ হয়েছে তখন থেকে তিনি বৈরাগ্যবান, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। মনের মধ্যে বৈরাগ্য না আসলে পরে ভোগ লিপ্সা, ভোগ প্রবৃত্তি, এটা থাকলে পরে ভজন হবে না। ভোগ, ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এই একটা প্রবৃত্তি। তাহলে ভালো খেতে গেলে, ভালো করতে গেলে টাকা পয়সা এটা ওটা সেটা রোজগার করতে হবে, কিছু কিছু ভালো খুঁজে খেতে হবে, হবে না। প্রিয়ব্রতের জন্ম থেকেই বৈরাগ্য, যাদেরকে জাতরতি ভক্ত বলা যায়। আমরা এখনো মনুষ্য সমাজে কাউকে দেখতে পাই, হঠাৎ বাড়ির মধ্যে একজন খুব ভক্তিমান জন্মগ্রহণ করল, মানে গোবরের মধ্যে পদ্ম ফুলের মতো, দিয়ে সে ভজন করতে লাগলো, বিষয় আশয় ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেল, কঠোর ভজন করছে। এখনো আছে বৃন্দাবন, পুরী, নবদ্বীপ। আর অনেকে শুনে শুনে, বলে বলে, বুঝিয়ে বুঝিয়ে, ঠোকর খেয়ে, গালি খেয়ে, মারধর খেয়ে, তারপরেও একটু বৈরাগ্য ভাব। তো প্রিয়ব্রত বনে গিয়ে ভজন করছে কঠোর ভাবে। মরিচি, ব্রহ্মা, নারদ সকলে গিয়ে তাকে বোঝাতে, দেখো প্রিয়ব্রত, আগে শরীরের ভিতরে থাকা ষড়রিপুকে দমন করো, তারপরে গিয়ে তুমি বনে ভজন করবে। নিজের ভিতরে যদি ষড়রিপু থাকে, 6টা শত্রু যদি ভিতরেই থাকে, বহিঃশত্রু তো জয় করা যায়, তীর ধনুষ নিয়ে,
ভিতরে থাকা শত্রু জয় করবে কি করে? যারা একটু বুদ্ধিমান, আমাদের অনেক কিছু বিষয় নিয়ে কিছু কিছু কিউরিসিটি থাকে, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা ভোগ না করি ততক্ষণ মনে হয় ব্যাপারটা কি 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 ব্যাপার। ভোগ হওয়ার পরে বোঝা গেল ও এর জন্য এত, তখন একটু বোধ হয়, আর তখন সেখান থেকে আমরা বৈরাগ্য প্রাপ্ত হতে পারি। ভোগে যেমন একটা বোধ হয়, তেমনি ভোগের যে অনর্থ সেটাও বোধ হয়। খেতে খুব ভালো লাগে, চব্বচস্য ভালো মন্দ একবারে খুব তাড়িয়ে তাড়িয়ে খেয়ে নিলাম, খাওয়ার পরে পরের দিন বুঝলাম হয়তো কালকে খেলাম, কিন্তু আজকেও তো খেতে ইচ্ছে করছে। খাওয়ার তো এই, আর খাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল গতকাল না খাওয়ার আগে শরীরটা যতটা সুস্থ ছিল, খাওয়ার পর থেকে পেট গুড়গুড় করছে, পেট কামড়াচ্ছে, গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, মাথা ঘুরছে। তাহলে চাইলেই খাওয়া যাবে না, বুঝে শুনে খেতে হবে। এইটা বোধ, যেটাকে বলে ঠেকে শেখা। তো প্রিয়ব্রত, আগে গার্হস্থ আশ্রম অবলম্বন করো। গার্হস্থ আশ্রমটা মানুষের হচ্ছে দুর্গের মতো। রাজা যেমন দুর্গে থেকে শত্রুকে জয় করে নিষ্কণ্ঠক ঘোরাফেরা করে, ঠিক সেই রকম গৃহস্থ আশ্রমটা হচ্ছে দুর্গের মতো। সেখানে থেকে ষড়রিপুকে আগে জয় করো, তারপরে স্বচ্ছন্দে বনে যাবে। ষড়রিপুকে যদি জয় করতে না পারো, যতই বনে জঙ্গলে ঘুরে বেড়াও না কেন, নিস্তার নাই। তো প্রিয়ব্রত, অনেক ভজন ততক্ষণে হয়ে গেছে, প্রচুর ভজন হয়ে গেছে। এতদিন বলেন নাই, মরীচি, ব্রহ্মা, নারদ, তারা এখন বলছেন, জানেন যে তার একটা বোধ হয়ে গেছে, ভিতরে ভজন শক্তি উপার্জিত হয়ে গেছে, আর ডুবে যাবে। মায়া তাকে ডুবিয়ে ফেলতে পারবে না। তখন তাই তারা উপদেশ দিলেন, তিনি বিবাহ করলেন। বহিষ্মতি নামক রাজকন্যাকে বিবাহ করলেন। তার আগ্নিদ্র প্রভৃতি 10টি পুত্র আর ঊর্জস্বতী নামে একটি কন্যা জন্মগ্রহণ করলেন। তাদের মধ্যে 3 জন পুত্র, 10 জনের মধ্যে তারা ব্রহ্মচারী ব্রাহ্মণ হয়ে গৃহ ত্যাগ করে তপস্যা করতে চলে গেলেন। বাড়িতে থাকলেন 7 জন। কন্যা যখন বিবাহযোগ্য হলেন, তখন তার সঙ্গে শুক্রাচার্যের বিবাহ দিলেন। নবগ্রহের যে এক গ্রহ শুক্রাচার্য। শুক্রাচার্য পরম জ্ঞানী, যার কাছে মৃত্যুঞ্জয় মন্ত্র, মানে মৃত ব্যক্তিকে জীবিত করার মন্ত্র যার কাছে আছে। এটি দেবগুরু বৃহস্পতির কাছেও নাই বাবু। সেই শুক্রাচার্যের সঙ্গে ঊর্জস্বতীর বিবাহ। মনে রাখবেন, এই ঊর্জস্বতী গর্ভে দেবযানীর জন্ম হবে, আর দেবযানীর গর্ভে যদু মহারাজের জন্ম হবে, যে যদু বংশে আগামীকাল শ্রীকৃষ্ণের জন্ম হবে। এই জন্য ঊর্জস্বতীর ব্যাপারটা মনে রাখতে হবে। যেখানেই কৃষ্ণ সম্বন্ধ আছে, সেটাই মানুষের কাছে গুরুত্বপূর্ণ। যেখানে শ্রীকৃষ্ণের সম্বন্ধ নেই, তার কোনো মূল্য নাই, সেটা তুচ্ছ। যেহেতু ঊর্জস্বতীর সঙ্গে একটা ব্যাপার আছে, সেই জন্য মনে রাখতে হবে। যাই হোক, এখন এই 10 জনের মধ্যে জ্যেষ্ঠ হলেন আগ্নিধ্র। 3 জন চলে গেলেন, 7 জন থাকলেন। রাজা প্রিয়ব্রত অত্যন্ত প্রজাবৎসল রাজা। রাজাদের
নৈতিক কর্তব্য হল প্রজাগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাচ্ছন্দ্য, নির্ভয় সমস্ত দেওয়া। যেমন যখন যেমন প্রয়োজন সেই মতন ব্যবস্থা করা। রাজার মধ্যে সমস্ত দেবতার বাস, দেবতাদের প্রতিনিধি। তো প্রিয়ব্রত প্রজাগণের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছেন, কোনো অভাব অসুবিধা নেই, কারো কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু তিনি একদিন লক্ষ্য করলেন যে প্রজাগণ দিনের বেলা তো নির্ভয়ে নিশ্চিন্তে জীবনযাপন করে, রাত্রিবেলায় যখন অন্ধকার নেমে আসে তখন হাঁটতে চলতে অসুবিধা, ভয় ভীতি। আর যারা দুষ্ট লোক তারা চুরি ডাকাতি করার সুযোগ নেয়, মানুষের কষ্ট হয়। এটা তিনি বুঝলেন। বোঝার পরে সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, হে সূর্য ভগবান, আপনি তো চিরকালে এই 12 ঘন্টা ডিউটি করেই আসছেন, তা আমার অনুরোধ আপনি যদি রাত্রিবেলাটাও একটুখানি থাকতেন আর কি, তাহলে আমার প্রজাগণের আর ভয় ভীতি দুঃখ কষ্ট থাকবে। সূর্য ভগবান বললেন, দেখো প্রিয়ব্রত, প্রকৃতির যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রাকৃত জীব যদি চলে তাহলে তাদের মঙ্গল। সেই নিয়মকে অতিক্রম করে প্রকৃতির বিরুদ্ধে যদি জীবনযাপন করে তাহলে জীবের হিত হয় না, অহিত হয়। এই বিষয়ে আপনারা আমার থেকে ভালো বুঝবেন। আগেকার মানুষের রোগ ব্যাধি খুব কম ছিল, 1 নম্বর আপনাদের জানা আছে। 2 নম্বর, মানুষরা খুব শক্তপোক্ত হতো, বহুত দূর হেঁটে যেতে পারত, ওষুধ প্রায় খেতই না, মানুষের মনের মধ্যে শান্তি ছিল। কিন্তু আস্তে আস্তে একটার পর একটা যখন আবিষ্কার হতে লাগলো, ইলেকট্রিক আবিষ্কার হলো, ফ্যান আবিষ্কার হলো, গাড়ি আবিষ্কার হলো, ঘরে বসে বাথরুম পায়খানা আবিষ্কার হলো, আরো 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 যেমন যেমন আবিষ্কার হতে লাগলো তেমন তেমন মানুষের রোগ ব্যাধি, আয়ু কম, উদ্বেগ, চিন্তা, অশান্তি যখনই মানুষ সূর্য উদয়ের পরে প্রদীপের আলোতে রাত্রের আহার করে শুয়ে পড়তো, ভোরবেলায় উঠে পড়তো সূর্যের আলোতে, ঘর থেকে 1 কিলোমিটার দূরে শৌচে যেত হেঁটে, অবগাহন স্নান করে আসতো, শরীর সুস্থ থাকত। এখন সূর্য অস্ত যাওয়ার পরেও 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কেউ কেউ তো রাত্রে 2টো 3টের সময় রাত্রের খাবার খায়। রাত্রে 12টার পরে কিন্তু আহার নিষিদ্ধ, কাল রাত্রিতে ভোজন করতে নাই, কিন্তু কেউ আর না, 2টো 3টে পর্যন্ত জেগে থাকছে, ঘুম হচ্ছে না, উঠতেও দেরি করছে, সময় মতো পূজা অর্চনা কিছু হচ্ছে না। মানে সব এই বিজ্ঞানের আবিষ্কারের কারণে আর কি। তারপরে যেমন যেমন আবিষ্কার হচ্ছে, বাহন আবিষ্কার হলো। আগে তো একটু রাজা মহারাজা ধনী ব্যক্তিরা বাহন ব্যবহার করতো, এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে। বাহন ব্যবহার করতে করতে আমরা এমন হয়ে গেছি 2 পা হেঁটে যেতে মন চায়। এই জন্য যে কোনো ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আগে বলবে একটুখানি মর্নিং ওয়াক করবেন, একটু হাঁটবেন, ব্যাপারটা ভালো। তাহলে এই যেমন যেমন প্রকৃতির বিরুদ্ধে আবিষ্কার হচ্ছে তেমন তেমন আমাদের হিতে বিপরীত হচ্ছে। শুধু তাই নয়, ইলেকট্রিকের যেমন এদিকে একটা আমাদের কষ্টদায়ক ব্যাপার, তেমনি প্রতি মাসে মাসে খাও না খাও ইলেকট্রিক বিলটা দিতে হবে।
কাঠকুটো দিয়ে রান্না হতো প্রাকৃতিকভাবে, এখন এই গ্যাসের রান্না সে আর একটা রোগের কারণ। মানে যেমন যেমন জড় প্রকৃতির আবিষ্কার আমরা ব্যবহার করছি, তেমনি তেমনি আরো মায়ার মধ্যে আরো বেশি জড়িয়ে পড়ছি। যন্ত্রারূঢ়ানি মায়া ভ্রাময়ন সর্বভূতানি। যন্ত্রে আরূঢ় ব্যক্তি যেমন যন্ত্র অনুযায়ী ঘুরতে থাকে, তার কিছু করার থাকে না, ঠিক সেই রকম মায়ারূপ যন্ত্রে আরূঢ় হয়ে আমরা মায়ার দ্বারা ঘুরে বেড়াচ্ছি, নিজের কিছু করার নাই। তো প্রকৃতির বিরুদ্ধে আচরণ করা হিতকর হবে না। রাজা প্রিয়ব্রত বুঝলেন যে সূর্য ভগবান আমার কথা শুনতে রাজি নন। ঠিক আছে, বেশি পীড়াপিড়ি না। যারা জ্ঞানী গুণী ভদ্রলোক কোনো বিষয়ে বেশি পীড়াপিড়ি করে, একবার দুবারই বলতে হয় বলে, আর বেশি কচলানোটা ঠিক না। তিনি বলেন আচ্ছা, প্রণাম করে আসলেন, মনে মনে সিদ্ধান্ত করলেন যে আমি যে এতদিন ধরে তপস্যা করেছি, সেই যে শক্তি আমার মধ্যে আছে, সঞ্চয় করেছি, আমি প্রজাগণের জন্য সেই শক্তি উৎসর্গ করব, ব্যবহার করব। আমি নিজেই রাত্রিবেলায় সূর্যের পথ, যে পথ, সেই পথ দিয়ে আমি ভ্রমণ করব। সূর্য যদি অস্তে যান, প্রিয়ব্রত রথে চেপে ঠিক সেইভাবে ঘুরতে থাকবে। আর শরীরের এত তেজ, ঠিক সূর্যের মতো, সূর্যের মতন তেজ, জগতের অন্ধকার দূর হয়ে যায়। এইভাবে চলতে থাকে, কারো কোনো ভয় নাই, চিন্তা নাই, অন্ধকার নাই। কিন্তু এইভাবে 7 দিন যখন গেল, তখন দেখা যাচ্ছে সমস্ত প্রাণীরা মুমূর্ষু, প্রায় অসুস্থ, মরতে চলেছে। কেন? দিনান্তে প্রত্যেকের একটা বিশ্রামের প্রয়োজন আছে। শরীরটা তো, এর যেমন আহার প্রয়োজন, স্নান প্রয়োজন, সেরকম বিশ্রামের প্রয়োজন আছে। এই যে নিয়ম করা হয়েছে, নিয়মগুলোর পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে। আমরা জোর জার করে রাত্রে 2টোর সময় শুলাম, আবার ভোরে 5টায় উঠে গেলাম, বেশি দিন চলবে। শরীরের ধর্ম, শরীর ঠিক অসুস্থ হয়ে যায়। তো 7 দিন পরে সব প্রাণীগণ মুমূর্ষু, অসুস্থ। রাজা দেখলেন হিতে বিপরীত, সূর্য ভগবান তো ঠিকই বলেছেন। দেবতাগণ এসে বললেন, রাজা তুমি ক্ষান্ত দাও, নাহলে একজনও বাঁচবে না, হিত করতে গিয়ে অহিত করবে। রাজাও দেখলেন, বুঝলেন, বন্ধ করলেন। এই যে 7 দিন পরিক্রমা করেছেন, তাতে তার রথের চাকায় 7টা খাত, 7 সমুদ্র উৎপন্ন হয়েছে, আর 7টি দ্বীপ, 7টি সমুদ্র এবং 7টি দ্বীপ তৈরি হয়েছে। জৌলুক লক্ষ কর্কটি শাক শালমলি ক্রঞ্চ শ্বেত 7টি দ্বীপ, লবণিক্ষ সোলা সর্পি দধি ঘৃত মধু 7টি সমুদ্র তৈরি হয়েছে। এখন তিনি দেখলেন, আর বন্ধ করে দিলেন। বয়স তখন অনেকটাই হয়ে গেছে, 50 অর্জন বরণ করে, 50 বছর পরে ভজন করতে যেত। 7 পুত্রকে, 3জন তো আগে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, 7 জনকে 7টি দ্বীপ দিয়ে দিলেন, দিয়ে নিজে বনে চলে গেলেন। তপস্যা করে ভগবত ধামে গমন করলেন, মনুষ্য জীবন সার্থক করে মুক্তি লাভ করলেন। মনুষ্য জীবনে এই যে ঋষি মুনি
রাজা মহারাজাদের চরিত্র আমরা শুনি। ভোগ করেছে, ভোগের পরে ত্যাগ। আজীবন ভোগের মধ্যে ডুবে থাকলে মনুষ্য জীবন সফল হবে। ত্যাগ করতে হবে, ছাড়তে শিখতে হবে। আর নিজের ইচ্ছায় ত্যাগ না করলে ত্যাগ একদিন তো হবেই, মৃত্যু তো হবেই। তখন তো আর সঙ্গে নিয়ে যেতে পারবেন, আপনি ছেড়ে যাবেন। তার সময় থাকতে থাকতে ছেড়ে একটু ভজন চর্চা করেন, এইগুলি শাস্ত্র করছে। 7 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ যিনি হলেন অগ্নিদ্র, তিনি প্রজাগণকে পূর্বপুরুষের রীতি অনুযায়ী পালন করতেন। বংশের ঐতিহ্য বহন করা, পালন করা মানুষের জন্য খুব একটা গুরুত্ব ব্যাপার। বারবার শাস্ত্রে এটা বলছে। অগ্নিদ্র সতত ধর্মে দৃষ্টি রেখে প্রজা পালন করতে লাগলেন। তিনিও বিবাহ করলেন, কিন্তু কোন সন্তান সন্ততি হল না। ভগবানের কৃপায় সন্তান। তিনি জম্বুদ্বীপের অধিপতি। তার 9টি সন্তান। জম্বুদ্বীপকে 9 ভাগে ভাগ করে তার সন্তানদেরকে দিয়ে তিনিও বলে চলে যান। জ্যেষ্ঠ পুত্র নাভি, তিনি মেরুদেবীকে বিবাহ করলেন। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে ভগবানের আরাধনা করে ভগবানকে প্রসন্ন করলেন। ভগবান দর্শন দিলেন। ভগবান নারায়ণ দর্শন দিয়ে বললেন, বরং ব্রুহি, বড় কি চা? রাজা নাভি এবং মেরুদেবী তারা বলেন, প্রভু, আমরা আপনার মতো সন্তান চাই। ভগবান বললেন, আমার মতো সন্তান? এ তো অসম্ভব। জগতে আমার মতো কিছু নাই, আর আমার উপরে কিছু নাই। আমি অসমর্থ, না আছে আমার কেউ সমান, না আছে কেউ আমার উপরে। অতএব আমার মতো সন্তান দেওয়া তো অসম্ভব। তবে তোমরা যে তপস্যা করেছ সেটাও তো যেতে পারে না। সেই জন্য আমি তোমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তপস্যা ভগবানের খুব প্রিয়। তপো মে হৃদয় সাক্ষাৎ আত্মাহম তপস্য নঘ। তপস্যা আমার আত্মা। তপস্যা দ্বারা আমি সৃষ্টি করি, পালন করি, সংহার করি, তপস্যা দ্বারা। সেই জন্য যিনি তপস্যা করেন, যিনি তপস্বী, তিনি আমার খুব প্রিয়। তপস্যা তো ব্যর্থ যাবে। আমি তোমাদের পুত্র রূপে জন্ম শুদ্ধ তনু ধারণ করে ভগবান নারায়ণ ঋষভ নাম নিয়ে জন্মগ্রহণ করে রাজা নাভি এবং মেরুদেবীর সন্তান। ভগবানের কোন জন্ম নাই, কর্ম নাই, মৃত্যু নাই, হ্রাস নাই, বৃদ্ধি নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, অজিগস্য পিপাস, অষ্টাদশ মহাদশ রহিতা ভগবত তনু। কিন্তু ভক্তের সুখের জন্য ভগবান ভক্তের সন্তানকে জন্মগ্রহণ করে। এটি তার ভক্ত বাৎসল্য। ঋষভ রূপে জন্মগ্রহণ করে। তো শিশু বাচ্চারা জন্মগ্রহণ করার পরে মলমূত্র ত্যাগ করে। ঋষভ ভগবানের যে মল পায়খানা, যিনি এই মলত্যাগ করলেন, কস্তুরীর মতন সুগন্ধ 100 যোজন ছড়িয়ে গেল। পায়খানার গন্ধ কস্তুরীর মতন, সেটা 100 যোজন ব্যাপক। 2 ক্রোশে 1 যোজন।
তাহলে 2 মাইল 1 ক্রোশ, 2 ক্রোশ 4 মাইল, তাহলে 400 মাইল পর্যন্ত। বোঝা যাচ্ছে যে সন্তান রূপে জন্মগ্রহণ করলেও তিনি সাধারণ নন, অসাধারণ। বোঝার ব্যাপার। এমনিতে সাধুদের অলৌকিক ঘটনায় অনেক সময় মানুষের অবিশ্বাস হয়, বলছেন সাধুদের অলৌকিক ঘটনায় অবিশ্বাস করতে হয়। অলৌকিক ব্যাপার যেটা আমরা ভাবতে বুঝতে পারবো না, তার নাম অলৌকিক। মানে লৌকিক জগতে যেটা সচরাচর পাওয়া যায় না এমন যে ঘটনা, তাকে বলে অলৌকিক। অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। আমরা যেটা দেখে শুনে অভ্যস্ত সেটাই আমরা বিশ্বাস করতে পারি, যেটা দেখাশোনা নেই সেটা বিশ্বাস করা কঠিন হয়। আমাদের রসিকানন্দ প্রভুর চরিত্র, শ্যামানন্দ প্রভুর শিষ্য গোপীবল্লভপুরে একটা পাথর এখনো রাখা আছে, বিশাল বড় পাথর। ওই পাথরটা করে উনি নদী পার হতেন। সুবর্ণের একটা নদী, এপার থেকে যখন ওপারে যেতেন ওই পাথরটার উপরে বসতেন, পাথরটা ভেসে ভেসে চলে যেত, উপরে পাথর পড়ে থাকতেন। কে বুঝছে কি ব্যাপার, এত বড় পাথর নড়ানোর উপায় নেই। আবার যখন আসতেন সেই পাথরটাই। নবদ্বীপ যদি বাগনাপাড়া বলে একটা জায়গা পড়ে, সেইখানে বীরচন্দ্র প্রভু রামায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, বাঘের পিঠে চেপে নিজের ঐশ্বর্য দেখাচ্ছেন। রামায় তখন বললেন কি একটা ভাঙা দেওয়ালের উপরে চেপে চলতে লাগে, দেওয়ালটাই হাঁটছে। এই প্রকার অলৌকিক ঘটনা সাধু সন্তদের জীবনী চক্র। এরকম অলৌকিক অনেক অনেক ঘটনা যেখানে অবিশ্বাস করতে হয়। প্রয়াগে মুকুন্দ ব্রহ্মচারী বলে একজন সাধক ছিল। সেই মুকুন্দ ব্রহ্মচারী প্রতিদিন প্রয়াগ থেকে গোমুখে গিয়ে গঙ্গার জল নিয়ে গুরুদেবকে দিতেন, আর সেই গঙ্গা জলে গুরুদেব পূজা করতেন প্রতিদিন। গুরুদেব একটা কোনো বস্তু দিয়েছিলেন, এটা মুখে দিলে তুমি আকাশে উড়ে উড়ে চলে। এইভাবে প্রতিদিন গঙ্গার জল নিয়েছি। তো একদিন এরকম গঙ্গার জল নিয়ে আসছে, আস্তে আস্তে আগ্রার উপর দিয়ে, আগ্রা ভোটের উপর দিয়ে ওইখানে নেমেছে। কি মনে হয়েছে কোনোদিন নামে নাই, নেমেছে। নামার পরে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভেঙেছে তখন রাজার লোকজন ধরে পড়েছে। তখন ছিল হুমায়ুনের সময়, বাবরের ছিল হুমায়ুনের সময়। ধরেছে। হুমায়ুন বলে তুমি এখানে কি করে এলে? ছাদের মধ্যে চারদিকে প্রহরী। বললো আমি আকাশ থেকে এইভাবে উড়ে উড়ে এসেছি। বলে আমাকে ছেড়ে দেবে, গুরুদেবের জন্য আমার জল নিয়ে যাওয়ার কথা, গঙ্গার জল। বলে না, তোমাকে তো ছাড়া যাবে না, তোমাকে একটা শর্তেই আমি ছাড়তে পারি, এই যে বিদ্যাটা তুমি যার কাছে পেয়েছ তাকে, তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিতে হবে। মানে ওই বিদ্যাটা উনি নেবেন আর আকাশে উঠে বলেন হ্যাঁ, তার সঙ্গে আপনাকে আমি সাক্ষাৎ করে দেবো, কথা দিচ্ছি। ছেড়ে উনি যথারীতি উড়ে উড়ে গেলে গুরুদেবের কাছে সবকিছু ঘটনা বললেন। বললেন এরকম ব্যাপার, আমি তো একটা শর্তে ছাড় পেয়েছি, আপনার সঙ্গে তার সাক্ষাৎকার করি না। মুকুন্দ ব্রহ্মচারী গুরুদেব বললেন দেখো বাবা, আমার সঙ্গে তো তার সাক্ষাৎ হবে না, তবে আমি তার পুত্র রূপে জন্মগ্রহণ করবো, এটা তাকে বললাম। এই জীবনে দেখা হবে না, তার পুত্র রূপে জন্মগ্রহণ। কারণ তুমি যখন গিয়েছিলে, এদিকে আমার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আমি দুধ পান করতে গিয়ে দুধের সঙ্গে গরুর লোম খেয়ে ফেলেছি। গরুর লোম খেয়ে ফেললেই যবন রূপে জন্মগ্রহণ করতে হবে, মুসলমান হতে হবে।
তুলসী পাতা ভগবানের চরণে ঠিক মতো ধুয়ে না দিলে পরে জবন হতে হবে। অনেক অনেক ব্যাপার, গরু চুরি করলে জবন হতে হবে, শাস্ত্রীয় বিধান আছে। তা আমি যখন এই গরুর লোম খেয়ে ফেলেছি তখনই আমি খুব চিন্তায় আছি, তোর জবন টবন হতে হবে। যাই হোক, তুমি খবর দাও। খবর দিলে সেই মুকুন্দ ব্রহ্মচারীর গুরুদেব পরম যোগী, তিনি হুমায়ুনের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো আকবর। আকবরের জীবনীতে দেখবেন সবসময় হিন্দু ধর্ম সনাতনের তিনি সহযোগিতা করেছেন, কখনো আঘাত প্রত্যাঘাত করেন না। আকবর ব্রজমণ্ডলে 84 কোষের মধ্যে পশু হিংসা নিষিদ্ধ করে এগুলো লিখিত দলিল করে দিয়েছিল রূপ গোস্বামী পাদকে, সেই পাঞ্জাব এখনো আছে। তা এই যে সাধুদের অলৌকিক যে জীবনী, অলৌকিক যে ঘটনা, সেগুলো নিয়ে কোন রকম সন্দেহ করতে নাই, সন্দেহের অবকাশ নাই। সাধুরা কি করতে যে কি করতে পারেন, সাধুদের কাছে বিধির বিধানও খণ্ডন হয়ে যায়, বিধির লেখনটাও খণ্ডিত হয়ে যায়। অতএব কখনো সন্দেহ করতে নাই। যাই হোক, আমরা যে প্রসঙ্গ শুনছিলাম, ঋষভ ভগবানের মলত্যাগের কারণে 100 যোজন কস্তুরীর মতন সুগন্ধ হয়ে গেছে মলমূত্রের, এমন গন্ধ। কারণ তিনি ভগবান। এটা ভগবানের তো মলমূত্র নেই, কোন ভগবানের মলমূত্র বলে ব্যাপারটা থাকে না। যারা পুণ্য শ্লোক, তাদের মলমূত্র থাকবে না, ক্ষুধা তৃষ্ণা থাকবে না। যাকে তাকে যে আমরা ভগবান বলে দিই, ভগবান যাকে তাকে বলা যায়, ভগবানের কতগুলি লক্ষণ আছে, সেই লক্ষণগুলি যদি থাকে তবে তাকে ভগবান বলা যায়। অনেক রকম যোগের সিদ্ধি, অষ্টসিদ্ধি, নবনিধি অনেক রকম আছে, যার মধ্যে কিছু একটা দেখলেই আমরা ভগবান বলে ফেলবে না, এগুলো দেখে ভগবান বলা যাবে না। ভগবানের নিজস্ব যে গুণ লক্ষণ শাস্ত্রে বলেছেন, সেইগুলো যার মধ্যে থাকে তাকে ভগবান বলা যায়। হঠাৎ করে কাউকে ভগবান মানিয়ে দিলাম না, সেটা কিন্তু উচিত নয়। ঋষভ ভগবান আস্তে আস্তে বড় হতে লাগলেন। ভগবান মানুষ রূপে এসেছেন, সন্তান রূপে এসেছে, তার চাল চলন কথাবার্তা সবই মধুময়, আনন্দময়, সকলের মন সেখানে আকৃষ্ট হয়। ভগবানের দুষ্টুমিটাও আনন্দদায়ক। আস্তে আস্তে বড় যখন হলেন, এমনিতেই তো তারা সাধক সাধিকা, রাজা নাভি এবং মেরুদেবী সন্তানকে রাজ্যাভিষেক করে দিয়ে, রাজ্যের দায়িত্ব দিয়ে তারা বনে চলে যায়। এই বনে যাওয়ার গল্প আপনারা সবসময় শুনতে পাবেন। উদ্দেশ্যটা এই যে আপনাদেরও বয়স 50 হয়ে গেল, 50-এ না পারেন অন্তত 60 রিটায়ার করে, যারা সরকারি চাকরি থেকে রিটায়ার করেছেন, তাদেরও ঘরের ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়া দরকার। এতদিন তো চাকরি বাকরি করলেন, সংসার করলেন, 60 বছর হয়ে গেল, সরকার পেনশন দিচ্ছে, এখন একটু ভজন সাধন করুন, করা উচিত, দরকার। নাহলে আবার যে ওই বাড়িতেই কুকুর হয়ে এসে পাহারা দিতে হবে, এটা মাথায় রাখ। কারণ মরার পরেও তো, মরার সময় তো বাসনা থাকবে, আমার পরে এই ছেলে মেয়েগুলো কি করবে, চোরে নিয়ে যাবে, ডাকাতে নিয়ে যাবে, কে কি করবে, কে রক্ষা করবে, এই ভাবতে ভাবতে মরবে, আর পরে কুকুর হয়ে এসে পাহারা দেবে, রক্ষা করতে। সেই জন্য বলছেন সাধু সাধু 50 জন মনমন্ত্র যে মনটাকে অন্তত বনে যাবে। কি মানুষের দুর্ভাগ্য আমি দেখি আর ভাবি, এত সুযোগ, ঘর আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, সন্তান সন্ততিরা সমর্থ হয়েছে, সরকার পেনশনও দিচ্ছে, একটু হরিনাম করবে, ঠাকুরকে দুপাতা তুলসী দেবে, সেখানে আড়ষ্ট। ঠাকুরের চরণে দুটো ফুল দেবে, জগৎপতি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডপতি ভগবান, কত সৌভাগ্য, তার চরণে দুটো ফুল দেওয়ার মতন আমার যোগ্যতা আছে, অধিকার আছে, সুযোগ আছে,
ওখানটাই আড়ষ্ট। কি দুর্ভাগ্য দেখুন ছেলে। সাবধান। বড় বড় রাজা মহারাজারা, কোটিশ্বর যারা ত্রিলোক বিজয়ী, তারা আচরণ করে দেখেছেন বয়স হলে মোহ ত্যাগ করে যান। বোঝা করুন। ঋষভ ভগবান রাজা হলে জয়ন্তী নামক রাজকন্যাকে বিবাহ করলেন এবং তার গর্ভে 100 পুত্র সন্তান জন্ম দিলেন। 100টি ছেলে। 100 জনের মধ্যে 81 জন ব্রাহ্মণ হয়ে গেল। 81 নৈষ্ঠিক ব্রাহ্মণ সদাচারী। তাহলে 100 মধ্যে 81 জন গেলে থাকলেন 19 জন। 19 জনের মধ্যে 9 জন নব যোগীন্দ্র, কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পলায়ন আবির্ভূত দ্রুমিল চমস করভাজ। এই 9 জন নব যোগীন্দ্র হয়ে গেলেন, ঊর্ধ্বরেতা মুনীশ্বর। থাকলেন বাড়িতে 10 জন। তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ভরত। বড় ছেলেরই রাজ্যের অধিকার সিংহাসনে, তাকে সিংহাসনে বসালেন। বসিয়ে বাকিদেরকে বললেন, তোমরা এই ভরতের আনুগত্যে থেকে বড় ভাইকে মান্যতা দিয়ে আর তোমরা জীবন যাপন করো। যাওয়ার সময় কয়েকটি বিশেষ উপদেশ দিয়ে গেলেন। বলেন, দেখো পুত্রগণ, এই বিষয় অতি তুচ্ছ বস্তু। বিষয় হচ্ছে মায়ারই একটি অবস্থা। যে মায়ার কথা শুনলাম আমরা, ঈশ্বর, জীব, প্রকৃতি, ওই প্রকৃতির আরেক নাম মায়া। এই প্রকৃতি থেকে 8টি জিনিস উৎপন্ন হয়েছে: ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মন, বুদ্ধি, অহংকার। এই পঞ্চ মহাভূতের আবার সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3টি অবস্থা আছে। সপ্ত অংশ থেকে ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয় উৎপন্ন হয়েছে। রজ অংশ থেকে 5টি বিষয় উৎপন্ন হয়েছে। 5টি ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি ইন্দ্রিয়র কাজ হলো 5 রকম বিষয়কে ভোগ করা। কি বিষয়? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মাটি, জল, বায়ু, আগুন আর আকাশ, এই 5টি বস্তু থেকে 5টি ইন্দ্রিয় আর 5টি বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ তৈরি হয়েছে। সবটাই প্রাকৃতিক ব্যাপার। তাহলে এই 5টি ইন্দ্রিয় 5টি বিষয়কে সব সময় পেতে চায়। চোখ সবসময় রূপকে পেতে চায়। চোখের সঙ্গে রূপের সংস্পর্শ হলে, সন্নিকর্ষ হলে, এটাকে বলে সন্নিকর্ষ, তখন একটা আনন্দ হয়, যার নাম বিষয় আনন্দ। বিষয় থেকে উৎপন্ন আনন্দ কি? রূপ নামক বিষয়ের সঙ্গে চক্ষু নামক ইন্দ্রিয়ের সংস্পর্শ হলেই আনন্দ। রূপটা অনেক দূরে আছে, চোখটা অনেক দূরে আছে, কিন্তু ওই চোখের সন্নিকর্ষ হলে আনন্দ। ঠিক সেই রকম শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ প্রত্যেকটা ইন্দ্রিয়ের সঙ্গে যখন যোগ হবে তখন একটা বিষয়ানন্দ উৎপন্ন হয়। তবে এই বিষয়ানন্দটা খুব আপেক্ষিক। আপেক্ষিক মানে আপনার ইন্দ্রিয় এবং বিষয় দুটোকেই পর্যাপ্ত রূপে সুস্থ থাকতে হবে। চোখ যদি আপনার ভালো না থাকে, দৃষ্টিশক্তি যদি হারিয়ে যায়, তাহলে যত ভালো রূপেই সামনে আসুক না কেন কোনো কাজে লাগে। কান যদি খারাপ হয়ে যায়, তো যত ভালো গানই হোক না কেন
কাজে লাগে, ঠিক এইরকম সব কটাই আপেক্ষিক। তো এই যে বিষয়ের ব্যাপারটা, বিষয় ভোগ, বিষয় বিষয় নিয়ে আমাদের কত ব্যস্ততা, বলছেন এই ব্যাপারটা অতি তুচ্ছ। খালি জীবাত্মাকে, তটস্থ শক্তিকে ভগবানের কাছ থেকে বহির্মুখ করার জন্য প্রকৃতির এই ছলনা। পঞ্চদশী নামক একটি গ্রন্থ আছে বেদান্ত দর্শনে, সেখানে পরিষ্কার ভাবে বলেছে, এত সুন্দর করে মানুষকে বোঝানো হয়েছে, বলানো হয়েছে। তাই বিষয় অতি তুচ্ছ, এটা মনে রাখা। তুচ্ছ মানে কি, ব্যবহার করতে হয়, করা হচ্ছে, কিন্তু এটা এমন কিছু নয়। আমাদের কাছে যেমন এই মাটি, মাটি তো ব্যবহার্য বস্তু, ব্যবহার করতে হবে, কিন্তু সেটাকে আমরা তুচ্ছ জ্ঞানে ব্যবহার করি। মাটিটা ঘরের ভিতরে কেউ ঢুকিয়ে রাখে, মাটি মাটির জায়গায় পড়ে থাকে, আমাদের যেমন ব্যবহার হলো। ঠিক সেই রকম বিষয় আমাদের প্রয়োজন, ব্যবহার করতে হবে, কিন্তু এটা অতি তুচ্ছ। এটার জন্য অত বেশি অভিনিবিষ্ট হওয়ার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। ঋষভ ভগবানের কথা শুনেন, কাকে বলছে? পুত্রদেরকে। উপদেশটা তো নিজের পুত্রদেরকে দেবে, কারণ তাদের সঙ্গে, যার সঙ্গে যেমন ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে সেইরকম উপদেশটা দেবে, তাকেই দেওয়া উচিত। গুরুদেব শিষ্যকে উপদেশ দেবে, গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক আছে। দুনিয়া সবাইকে তো দিতে পারবে না, যার সঙ্গে যার সম্পর্ক গুরু শিষ্য বোধ আছে, তাকে উপদেশটা দেবে। শিষ্যের সঙ্গে একটা আত্মীয়তা, নিজস্বতা বোধ হয়, শিষ্যেরও হয়, গুরুরও হয়। শিষ্য শব্দটার যে ডেফিনেশন, উৎপত্তিগত অর্থ, এই শব্দটা উৎপন্ন হয়েছে শ্বাস ধাতু থেকে। শ্বাস ধাতুর অর্থ হচ্ছে অনুসৃষ্টি। অনুসৃষ্টি মানে উপদেশ এবং দণ্ড। যাকে উপদেশ দেওয়া যায় এবং উপদেশ পালন না করলে যাকে দণ্ড দেওয়া যায়, তিনি হলেন শিষ্য। শিষ্য শব্দটা এটা ডেফিনেশন, অভিধান দেখে নেবেন, ডিকশনারি দেখে নেবেন, বুঝতে পারবেন। তাহলে শিষ্যকে উপদেশ দেওয়ার অধিকার গুরুদেবের আছে, উপদেশ পালন না করলে তাকে দণ্ড দেওয়ার অধিকার আছে। পিতা মাতা সন্তানের কাছে গুরু, সন্তানকে উপদেশ দেওয়ার অধিকার পিতা মাতার আছে, উপদেশ পালন না করলে দণ্ড দেওয়ার অধিকার আছে। পিতা ঋষভ তার পুত্রদেরকে উপদেশ দিচ্ছেন, দেখো পুত্রগণ, বিষয় অতি তুচ্ছ, তপস্যাই হলো স্বর্গ, তপস্যা করাটাই জীবনের লক্ষ্য। হে পুত্রগণ, সাধু সঙ্গ হলো মুক্তির দুয়ার। সাধু সঙ্গ হলেই জানবে মুক্তির দোরগোড়ায় এসে গেছে। দোরগোড়ায় এসে মানে একটু আর এক পায়ে বলেই মুক্তি হয়ে যাবে। সাধু সঙ্গ মানে মুক্তি হয়ে গেল না, মুক্তির দরজায় এসে পৌঁছাবে, এরপরে বাকিটা হবে। আর নারী সঙ্গ হলো নরকের দ্বার। নারীদের সংস্পর্শে পুরুষ এসে গেল মানে জানবে নরকের দরজায় চলে এসেছে। এখন নরকে ঢুকতেও পারে, ইচ্ছা করলে। দরজায় মানে কি, নরকে নাও যেতে পারে। দোরগোড়ায় আসা মানে যে ঢুকে যাবে এমন কোন কথা। তবে নারী সঙ্গ হলো নরকের দ্বার। হে পুত্রগণ, আমি তোমাদেরকে কৃপা করে কথাগুলি বলে যাচ্ছি। নারী সঙ্গ নরকের দ্বার কথাটা মানে শুনতে একটু কেমন কেমন লাগে, সবাই খুব ভালোভাবে এটা মেনে নিতে পারে, এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। কিন্তু যিনি কথাটা বলছেন তিনি একজন নারীর গর্ভে জন্মেছেন, তারও একজন মা আছে নাকি। তা তিনি এটা বলার যে সাহস করেছেন, নিশ্চয়ই পিছনে কোনো যুক্তি আছে, নাহলে কথাটা বলবেন।
এখন আমরা ভেঙে যদি আমরা বিশ্লেষণ করি, আপনি দেখুন, একটা পুরুষ মানুষ যদি বিবাহ না করে, তার মতন স্বাধীন কেউ নাই। যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে, যেখানে ইচ্ছা সেখানে ভিক্ষা করে খেয়ে নেবে, নাকি? কিন্তু বিবাহ যখন করলো, তখন তো অন্ন বস্ত্রের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে বিবাহটা করলো। এখন আর যেখানে সেখানে পালাবার রাস্তা নেই, তার দায়িত্ব পালন করে তাকে যেতে হবে। বিয়ে করলাম আর পালিয়ে গেলাম, ভাবে যে হয়ে গেলাম, হবে না। কিন্তু তার দায়িত্ব পালন করতে হবে। বিবাহের সঙ্গে সঙ্গে ওই পুরুষটি যে পূর্ণ স্বাধীন ছিল, এখন আর নেই, কারণ তার স্ত্রীর কর্মফল তাকে ভোগ করতে হবে। রাজ্ঞাঞ্চ অমাত্য দোষা পত্নী পাপং সভর্তরি তথা শিষ্যার্জিতং পাপং গুরু প্রাপ্নতি নিষ্ঠিত। প্রজাগণের পাপের বোঝা রাজাকে বইতে হবে। রাজা হলেই হবে না, রাজ সিংহাসনে বসে গেলেই কোনো এমন কিছু আহামরি ব্যাপার নয়। বসার সঙ্গে সঙ্গে প্রজাগণের পাপ তাকে ভুগতে হবে। পত্নী পাপং সহর্তরি, পত্নীর পাপ স্বামীকে ভুগতে হবে। স্বামী যতই শুদ্ধ সত্য জীবনযাপন করুক, পত্নী যদি পাপ করে তাহলে স্বামীকে ভোগ করতে হবে। পত্নী পাপং সহর্তরি তথা শিষ্যার্জিতং পাপং, ঠিক সেই রকম শিষ্যের অর্জিত পাপ গুরুকে ভোগ করতে হবে। শিষ্য করাটা খুব একটা কৃতিত্বের কাজ নয়, করলে ভুগতে হবে। তবে এখানটা একটু ফাঁকও আছে, প্রত্যেকটার মধ্যে একটা ফাঁক আছে। কিন্তু কিরকম ফাঁক? ফাঁক হচ্ছে, রাজা সেই সমস্ত প্রজাগণের পাপ ভোগ করতে বাধ্য থাকবে যারা নিয়মিত ট্যাক্স দেয়, কর প্রদান করে। যদি ট্যাক্স না দেয়, কর ফাঁকি দেয়, তাহলে রাজার কোনো দায় নাই। রাজার সঙ্গে প্রজার সম্পর্ক তো ট্যাক্স নেই। পত্নীর ক্ষেত্রেও তাই। সর্বতভাবে যে পতিব্রতা ধর্ম যদি পালন করে, তবে স্বামী পাপ করবে। শিষ্যের ক্ষেত্রেও তাই, যে নির্বিচারে গুরুর আদেশ পালন করবে। আজ্ঞা গুরুনাং ঝবিচারণীয়া, গুরুর আজ্ঞা নির্বিচারে যে শিষ্য পালন করবে, সেই শিষ্যেরই পাপ গুরুর উপরে বর্তাবে। গুরুর কথা যে পালন করবে না, তার কোনো দায় দায়িত্ব নাই। যেমন আইন আছে, তেমন ফাঁক আছে। সেই জন্য যারা বুদ্ধিমান শিষ্য, তারা আজ্ঞা গুরুনাং ঝবিচারণীয়া, নির্বিচারে গুরুর আদেশ পালন করলে গুরুর চাপটা বেশি, আর স্বেচ্ছাচার হলে গুরুর চাপটা কমে যায়। কোন ব্যাপার? ঋষভ ভগবান তার পুত্রদেরকে এই সমস্ত উপদেশগুলি দিচ্ছে। কি বললেন? নারী নরকের দ্বার। বিবাহ করার সঙ্গে সঙ্গে কিরকম ব্যাপার? অত আমি ভালো মতন জীবনযাপন করছি, আমার পত্নী কি করলো আমাকে ভুগতে হবে। আচ্ছা, পত্নীও নাহলে ভালোই নেই, আজ্ঞাবাহী শাস্ত্রসম্মত যে সন্তানটা হবে, সে যদি অনাচার কদাচার ভ্রষ্টাচার করে, তাহলে বাপকে তার ফল ভোগ করতে হবে। আপনারা এগুলো তো জানেন। ছেলেটাও নাহলে ভালো হবে, নাতিটা যদি কুলাঙ্গার হয়, সেটা গিয়ে বাবা দাদু সবাইকে টানবে। জিনিসটা বুঝে, তাহলে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার বংশে যারা যারা আসবে সবাই ভালো হবে, সদাচার হবে? এরকম কোনো গ্যারান্টি আছে? আপনার বংশের ছেলে মেয়ে সবাই স্বাস্থ্যসম্মত শুদ্ধভাবে জীবনযাপন করবে, এমন কি কোনো গ্যারান্টি আছে?
তাহলে ঋষভ ভগবান যে বললেন নারী নরকের দ্বার, কথাটার মধ্যে কোনো কি বেশি বলে ফেলেছেন? দ্বার বলেছেন, নরক বলেন না। নরকের দ্বার, দোরগোড়ায় যাওয়ার পরে অনেক সময় মানুষ ঢোকে না ভিতরে, কিছু বুঝে ফিরে আসতে পারে। সেটা মনে রাখতে হবে, আমি সংসার যখন করেছি তখন আমি নরকের দুয়ারেই পৌঁছে গেছি। আমাকে খুব বেশি করে ভজন সাধন করতে হবে যাতে ভিতরে না ঢুকে যায়। বংশের পরে কে কি করবে সেই আশা না রেখে নিজেরটা নিজেকে করে তারপরে মরতে হবে, যাতে আমি মুক্তি পেয়ে যাই। আমার বংশে যেই আসুক না কেন সে যেন আমাকে টেনে নরকে ঢোকাতে না পারে। কথাটা মাথায় রাখতে, এই জন্যই বলেছে শাস্ত্র বোঝা কিন্তু খুব কঠিন কাজ। শাস্ত্র কোনো জিনিসই খুল্লম খুল্লা বলেন নাই, খুব গোপন করে ঢেকে ঢুকে বলেছেন। পরোক্ষ বাধা বেদয়ম পরোক্ষঞ্চ মম প্রিয়। শাস্ত্র বোঝা, শাস্ত্র অন্যকে বোঝানো খুব টাফ কাজ। এর একটা পরম্পরা আছে, গুরু পরম্পরা অনুযায়ী শিখলে তবেই বোঝা যায়। তাহলে বেদব্যাসেরও মাথা ঘুরে যায়, গণেশের মাথা ঘুরে যায়। কিছু কূট প্রশ্ন আছে যেগুলো গণেশেরও মাথা ঘুরে গেছে, ব্যাসকূট। যাই যাই, তাই শাস্ত্র শুনেই হঠাৎ করে কোন রকম নিন্দা বা অবজ্ঞা করতে নাই, বোঝার চেষ্টা করতে হয় যে মুনি ঋষিরা এই কথাগুলো বললেন কেন, পিছনে তাৎপর্যটা কি আছে। আরেকটি সিদ্ধান্ত বলছে নারী নরকের দ্বার, এটা মেনে নিয়ে আমি জীবনযাপন করলাম। কিন্তু ওখানে আগেই বললেন সাধু সঙ্গ মুক্তির দ্বার। প্রথমে বললেন সাধু সঙ্গ মুক্তির দ্বার, নারী সঙ্গ নরকের দ্বার। তাহলে সাধু সঙ্গ যে সেটা তো মুক্তির দ্বার। নারী বা পুরুষ, যুবক বা যুবতী, বৃদ্ধ বা শিশু, কোনো বিচার নাই যে কে সাধু হবে। সাধু সবাই হতে পারে, শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, নর হতে পারে, নারী হতে পারে। যেই সাধন করবে, যেই ভজন করবে সেই সাধু। তাহলে যে নারী নরকের দ্বার, সেই নারী যদি সাধু হয়ে যায়, ভজন পরায়ণ হয়ে যায়, তখন সেই মুক্তির দ্বার। জিনিসটা বুঝে শাস্ত্রের তাৎপর্যটা কি, যে নারী যদি শুধু নারী থাকে তাহলে সেই নরকের দ্বার, সেই নারী যদি সাধু হয় তাহলে সেই মুক্তির দ্বার। সাধু যে হতে কোনো তো বাধা নাই, যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো বর্ণে, যে কোনো আশ্রমে, যা সাধনতি ইতি সাধু, যিনি সাধনা করেন তিনি সাধু। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে পাবেন যে হরিদাস ঠাকুর যখন হরিনাম করছিলেন, এই বেনাপুরের ঘটনা, তখন রামচন্দ্র খান নামে একজন জমিদার হরিদাস ঠাকুরের নামে যশে প্রতিষ্ঠায় ঈর্ষান্বিত হয়ে তাকে ভ্রষ্ট করার জন্য লক্ষ্য ইরাকে পাঠিয়েছে। আপনারা গল্পগুলো জানেন। পরপর 3 রাত্রি যাওয়ার পরে, সংখ্যায় পূরণ হয় না তার কখন কথা বলে, মন পরিবর্তন হয়ে গেল, মস্তক মুন্ডন করে তিনি সাধু হয়ে গেলেন। যে পতিতা ছিল, যাকে দেখা স্পর্শ করা মহাপাপ, সে আজকে সাধু হয়ে গেল। বড় বড় মহান্তগণ তাকে দর্শন করার জন্য আসতে লাগবে। যে নরক সেই সাধু। শুধু গল্প পড়লেই হবে না, লক্ষ্য হীরা পড়লেই হবে না, ব্যাপারটা বুঝতে হবে। পতিতা লক্ষ্য হীরা এশিয়া, সে আজকে সাধু হয়ে গেলেন। বড় বড় মহান্তগণ দর্শনেতে জানতি, চৈতন্য বড় বড় মহান্তগণ তাকে দর্শন করতে যেতে লাগলেন। তাকে দর্শন করবে, দর্শনে পবিত্র করো, এই তোমার। তাহলে তাৎপর্যগুলো বুঝতে হবে। অর্থাৎ নারী হয়ে জন্মে শুধু নারী হয়ে বললে তার সঙ্গে যে করবে
তাকে নরকে যেতে হতে পারে। আর নারী যদি সাধু হয়ে জন্মেছে, নারী হয়ে কিন্তু মরার সময় সাধু হয়ে মরল, তার সঙ্গে যে আসবে সে মুক্তির দরজায় গিয়ে পৌঁছাবে। তাৎপর্যগুলো বোঝে। এই জন্যই সাধু হওয়ার এত দরকার। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমি নিজে দেখেছি বাস্তবে, অনেক অনেক মা মাসিরা রয়েছেন আমাদের, যাদের সঙ্গ প্রভাবে তাদের স্বামীরা আমূল পরিবর্তন করে চরম ভক্ত হয়ে গেছে। মানে এত কদাচারী অনাচারী ছিল, বিবাহের পরে তার আমূল পরিবর্তন, আস্তে আস্তে সে নিজে বিশুদ্ধ। যাই হোক, ব্যাপারটা তাৎপর্যটা বুঝবেন। আর শাস্ত্রের কাজই হলো এটা ব্যাপারটা বোঝানো, করা না করাটা সব নিজের ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, আমি বলে দিচ্ছি বারবার, যে বোঝার পরে যদি আপনি আচরণ না করেন তাহলে কিন্তু এর পরিণতি খুব ভয়ঙ্কর। এটাকে কি বলে? বোঝার পরে যদি না করে তাহলে অবজ্ঞা করা, শাস্ত্ররূপী ভগবানকে অবজ্ঞা করা। আর শাস্ত্ররূপী ভগবানকে অবজ্ঞা করা মানে নাম অপরাধ। অপরাধ হয়ে গেলেই আর নিষ্ঠা নাই। সেই জন্য সবসময় মনে রাখবেন, বুঝে আমি এর অবজ্ঞা করতে পারবো না। সাধারণ আপনার একটা ঘটনা তো জানেন, কোর্ট অবমাননার একটা কেস আছে। কোর্ট অবমাননার কেসটা কি আপনারা যারা জানেন আইন, কোথাও কোনো একটা ঘটনা ঘটছে, দুজন মারামারি খুনোখুনি হচ্ছে, আপনি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার তার সঙ্গে কোনো লেনদেন নাই, আপনি চলে গেলেন আপনার। এদের যখন কেস কোর্টে উঠলো, বলে কে ছিল? বলে কেউ ছিল না, একজন ভদ্রলোক যাচ্ছে, তার নামটা বলো। তাদের সঙ্গে কোনো ব্যাপারই কিছু নেই। কিছুদিন পরে কোর্টের সমন আসলো যে আপনি রাজ সাক্ষী, আপনি কোর্টে হাজির আছেন, কোর্ট আপনাকে দেখেছে। সে গেল না। আমার এর সঙ্গে কি ব্যাপার আছে? আমি তোর মধ্যে কোনো কিছু জড়িত নেই। দ্বিতীয়বার সমন আসলো, তাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে আসলো, তার জেল। জজের কাছে গিয়ে বলে, আমি তো কোনো কিছুর মধ্যে নাই, আমার জেল হবে কেন? বলে, আপনি কোনো কিছুর মধ্যে নাই, কিন্তু কোর্টকে আপনি অবমাননা করেছেন। শাস্ত্র শোনার বোঝার পরে যদি অবমাননা করা হয় তাহলে সবার আগে নরক, যে সাধু সাধু। এখন আপনারা ভাবতে পারেন, এই জন্যই তো অনেক লোক বুদ্ধিমানরা পাঠে আছে, তাহলে তো আরো কয়েক জন্ম পিছিয়ে যাবে জেলে থাকতে থাকতে। এটা তো তার একটা আশা আছে। এই কথাগুলো শোনা থাকলে কখনো মনের মধ্যে সাড়া দেবে। আমাদের অনেক ছোটবেলার অনেক ছোটখাটো গল্প, প্রবাদ বাক্য হঠাৎ করে মনে পড়ে যায়। এই শোনা থাকলে পরে এই জন্মে আর পরের জন্মে কখনো কাজে লাগে। কিন্তু যতক্ষণ পর্যন্ত না শুনবে, না শুধরাবে, ততক্ষণ পর্যন্ত কোনো নিষ্ঠা নাই। এটা কিন্তু মনে রাখতে হবে। সাধু সাবধান। আর কেমন ভাবে বলবো? যুক্তি, তর্ক, প্রমাণ, সিদ্ধান্ত সব দিয়ে বলার পরেও যদি কেউ না বুঝে, তাহলে তার ফল তাকেই ভোগ করতে হবে, কেউ করবে না। ঋষভ ভগবান পুত্রদেরকে বললেন, দেখো আমি দয়া করে তোমাদেরকে এই কথাগুলি বললাম। যেমন অন্ধ পথিককে গর্তে পড়ে যেতে দেখে কোন দয়ালু পথিক হাত ধরে রাস্তাটা ধরিয়ে দেয়। দুজন পাশাপাশি যাচ্ছে, একজন অন্ধ এই রাস্তা পাশ দিয়ে যাচ্ছে, আর চক্ষুষ্মান এই পথ দিয়ে যাচ্ছে। চক্ষুষ্মান দেখছে অন্ধটা যেভাবে যাচ্ছে একটু গিয়েই গর্তে পড়বে। এবং তার মনের মধ্যে যদি দয়া মায়া থাকে, বেচারা অন্ধ গর্তে পড়ে মরবে, হাতটা ধরে একটু সরিয়ে দিলে পড়বে না। এটা তার দয়ার উপরে নির্ভর।
তা আমি দয়া করে তোমাদেরকে কথাগুলি বলে দিচ্ছি, তোমরা পালন করো। শাস্ত্রের কথাই যে আপনারা শুনতে পাচ্ছেন, আমরা যে শুনতে পাচ্ছি, ভগবানের দয়া, ভগবান কৃপা করেছেন বলে শুনতে পাচ্ছি আমরা। তাহলে আমরা আমাদের গাড্ডায় পড়লাম তো কি যায় আসে, ভগবানের কি যায় আসে? তিনি দয়া করে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আমরা তো অন্ধ। যস্য নাস্ত্যম দেব, তো শাস্ত্র জ্ঞান যার নাই তিনি অন্ধ। আমরা অন্ধ। দয়া করে রাস্তাটা দেখিয়ে দিচ্ছে, তোমরা ভরতের অনুগত থেকে জীবন যাপন করবে বলে তিনি গৃহত্যাগ করে চলে গেলেন। পরমহংস ব্রত অবলম্বন করলেন। প্রথমে অযাচক বৃত্তি, কারোর কাছে কিছু চাইবে না। অযাচক বৃত্তি সন্ন্যাসীদের একটা ধর্ম। মাধবেন্দ্র পুরীবাদের জীবনীতে শুনবেন, ক্ষীরচোরা গোপীনাথের ওই ক্ষীর কেমন স্বাদ, একটু জানলে আমার গোপালকে ভোগ দেব, এটা মনে হয়েছে আর জিভ কামড়েছেন। আমি তো অযাচক সন্ন্যাসী, আমার মনের মধ্যে এই ক্ষীরের আস্বাদ কেমন জানার বাসনা হলো। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 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 স্মরণ করে তিনি পবিত্র হচ্ছেন। কারো কাছে কিছু চাওয়া যাবে না, যেটুকু প্রয়োজন আপনা আপনি এসে পৌঁছান। এরকম সাধুদেরও জীবনী আপনারা শুনবেন। যেটুকু যা প্রয়োজন ভগবান আপনি পৌঁছে দিয়েছেন। বলে এরকম পাঠের কথা শুনে একজন শ্রোতা বলে, আমি কিছু না করলে ভগবান আমাকে খাওয়াবেন? এটা কখনো হয়? বলে পন্ডিতজি আপনি কি বলছেন? বলে শাস্ত্রে বলছে। ভাই আমার কি দোষ? শাস্ত্রে বলা আছে, আমি সেটা বাংলা করে বলছি, সংস্কৃত তোমরা বোঝো না তাই। আমি কিছু বলছি না, শাস্ত্রে বলছে। ঠিক আছে, আমি দেখি কি করে আমি কিছু না করলে, আমি না খেলে ভগবান কি করে খাওয়ায়। আমি দেখি, দেখো তুমি তোমার মতন করে দেখো। সে এখন করেছে কি, গ্রাম ট্রাম ছেড়ে দিয়ে এক গভীর জঙ্গলের মধ্যে, যেখানে কোনো জনপ্রাণী যাওয়া আসা নাই, সেই জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তারপরে গাছের উপরে উঠে গিয়ে বসে আছে, দেখি কি করে আমার খাওয়া জোটে। দেখি বেটা পণ্ডিত, তোমাকে দেখি, কালকে তোমার সঙ্গে হবে। এখন হয়েছে কি, একজন ভদ্রলোক বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়িটা একটু দূর, খুব কাছাকাছি তো সবার শ্বশুর বাড়ি হয় না, একটু দূরে। তো যখন বেরিয়েছে বাড়ি থেকে, খাবার রুটি তরকারি আচার করে মা দিয়েছে, পোটলা করে বেঁধে নিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে ভাবলো একটু বিশ্রাম করি, তারপরে বাকিটা চাপ। সেই রুটি তরকারি গাছের ডালের মধ্যে ঝুলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভেঙেছে তখন সূর্য ডুবু ডুবু, অনেকটা দূর এখনো যেতে হবে। তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে মনে করছে চলে যাবো, পারি। ওই গাছের উপরে বসে বসে দেখছে কি কি ঘটছে। যেই রাত্রি অন্ধকার হয়েছে, একদল চোর চুরি করতে যাচ্ছে। চুরি করতে যেতে যেতে ওই গাছের তলায় এসেছে, এসে তারা সেই খাবার দেখতে পেয়েছে। বলে গভীর জঙ্গলের মধ্যে খাবার কোথা থেকে এলো? নিশ্চয়ই কোন দুষ্ট লোক এই বিষ মাখিয়ে খাবার আমাদের জন্য রেখেছে, আমাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য। খোঁজো কোথায় কে লোক আছে। দেখে গাছের উপরে লোক, বলে ওই দেখো, ধরো নামা। ওকে বলে এই রুটি তুমি খাও। বলে না আমি খাবো না, কিছুতেই খাবো না। বলে মুখ ফাঁক করো। দুজনে চোয়াল ফাঁক করে খাবার ঢুকিয়ে দিয়েছে। খাবারটা উঠছে। পরের দিন এসে বলে পন্ডিতজি আপনার কথাই সত্য, আমি এত চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে আমি আর পারলাম। অযাচক বৃত্তি, প্রয়োজন ভগবান ঠিক জায়গা মতো সময় মতো পৌঁছে। তবে
বিশ্বাসে মিললে বস্তু, তর্কে বোধ। বিশ্বাস করে, বিশেষত ভজন যারা করবেন তাদের কোনো চিন্তা করবে না। ঋষভ ভগবান বনের মধ্যে চলতে লাগলেন। অজগর বৃত্তি, অজগর বৃত্তি মানে কি? অজগর এক জায়গায় থাকে, সমস্ত প্রাণী খাওয়ার জন্য দৌড়ে ঝাপাঝাপি লাফালাফি করে। অজগর কিন্তু খাওয়ার জন্য কোথাও যায় না, অত বড় শরীর নিয়ে যাবে কিন্তু ওই এক জায়গায় থাকে, হাঁ করে থাকে, খাওয়া সময় মতো খাওয়ার যে পর্যাপ্ত পায় সেটা তার চেহারা দেখলে বুঝবে, এমন নয় যে একবার পায় না। ঠিক। তারপরে পরমহংস ব্রত অবলম্বন করে ঘুরতে লাগলেন। পরমহংসের নিয়ম, তিনি কোন নিয়মের মধ্যে নেন, সমস্ত নিয়মের ঊর্ধ্বে পরমহংস বিচরণ করেন। খেলে যে আমাদের হাত ধুতে হবে এটা আমাদের জন্য নিয়ম, শৌচে গেলে স্নান করতে হবে, জল খরচ করতে হবে, এটা আমাদের নিয়ম, বাসি কাপড় ছাড়তে হবে, পা হাত ধুতে হবে, এটা আমাদের নিয়ম, এগুলো আমাদের জন্য নিয়ম। পরমহংসের জন্য কোনো নিয়ম নেই। খেয়ে হাত ধুলো কি ধুলো না, শৌচে গিয়ে হাত মাটি করলো কি করলো না, কোনো ব্যাপার নেই তাদের জন্য। কোনো, সে যদি খুনও করে তার কোনো পাপ হয়, শাস্ত্র করছে। সেই জন্য তার আচরণ গো মহিষ বধ হল, মানে মলত্যাগ করলেন, শৌচ করলেন, খাওয়ার খেলেন, মুখ হাত ধুলেন। সামনে অনেক জায়গা আছে, এদিকে চলে আসো একটু আগে আগে, এই সামনেটা ফাঁকা রেখেছে অনেক জায়গা। আসলে একটু পা পা পাইয়া কৃষ্ণকে নেই, বৃন্দাবনে গোকুলে বলে এরকম বসিয়া শ্রোতাদের ভক্তদের বলে পা পা পাইয়া কৃষ্ণকে নাই, একটু একটু করে আগে আসে। এখন ঋষভ ভগবানের এই আচরণ দেখে অরহত নামে একজন রাজা, তিনি মনে করলেন এটাই পরম ধর্ম। দূর থেকে দেখে, অনেক কিছু আমরা দূর থেকে দেখে আচরণ করি, প্রকৃত ব্যাপারটা বুঝার চেষ্টা করি না, বুঝি না, সেই রকম তিনি করতে লাগলেন। এইখান থেকে জৈন ধর্মের সৃষ্টি হল। রাজা অরহত ঋষভ দেবের সেই পারমহংস ধর্ম দূর থেকে দেখে নিজেরা করতে লাগলেন, প্রচার প্রসার করতে লাগলেন, তার থেকে জৈন ধর্ম হতে লাগলেন। অনেক কিছু ব্যাপার আমাদের জগতে দেখবেন চলে, কোথা থেকে কি দেখেছে কি শুনেছে নিজে করা আরম্ভ করে দিয়েছে। এখন এই ঋষভ ভগবানের কথা শুনে আপনি শুনলেন ঋষভ ভগবান তো ওই খেয়ে মুখ ধুলেন না, শৌচে গিয়ে জল নিলেন না, হাত মাটি করলেন না, বলে এই জন্য তো আমরা মুখ ধুই না। আমরা মুখ ধুই না কেন? লিপস্টিক উঠে যাবে সেই ভয়। পরমহংস তো নই, বাথরুমে মাটি কোথায়? আমরা মাটি নিই না নাকি? সব পরমহংসের জল, শাস্ত্রে আছে এগুলো পরমহংস। মানুষ যখন যেদিকে সুযোগ পায় তখন সেই রকম শব্দ কিছু বলে ফেলে। আমাদের ভারতবর্ষের দেশ তো অনেক জ্ঞানের দেশ, অনেক কিছু জ্ঞান ভিতরে আছে, যখন যেরকম ফাঁক পাওয়া যায় করে। কিন্তু সাবধান, ভালো করে বুঝে শুনে তারপর সেটা আচরণে আনতে হবে, দূর থেকে দেখে হবে না। একদিন বনের দাবানল জ্বলে উঠল, সেই দাবানলের সঙ্গে ঋষভ ভগবান মিশে গেলেন। কোথায় গেলেন আর খুঁজে পাওয়া গেল। বলে ঋষভ ভগবান কি। এই ঋষভ ভগবানের তার উপদেশে বলেছেন গুরুর নস্যাৎ স্বজন নস্যাৎ পিতা নস্যাৎ জননী নস্যাৎ। সেই গুরু গুরু নয়, যিনি ভগবত ভজনের পথে বিঘ্ন ঘটান। সেই মা মা নয়, যিনি ভগবত ভজনের পথে বিঘ্ন ঘটান। সেই বাবা বাবা নয়,
যিনি ভগবত ভজনের বিঘ্ন ঘটান। সেই স্বজন স্বজন নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই আত্মীয় আত্মীয় নয়। কথাগুলো শুনতে কেমন কেমন লাগলো, পিছনের তাৎপর্য ওই নরকের দ্বারের মতন ব্যাপারটাই আছে। পিতা হচ্ছে পরম আত্মীয়, মাতা হচ্ছে পরম আত্মীয়। আত্মীয় মানে যিনি আত্মার মঙ্গল কামনা করেন, তিনি আত্মীয়। যিনি শুধু শরীরের মঙ্গল কামনা করেন তিনি তো আত্মীয় হবেন না, তিনি শারীরও হবেন। শরীর নিয়ে ব্যবস্থা, তাহলে শুধু শরীরের চর্চা, শরীর নিয়ে ভাবনা, ছেলেটা কি খাবে, কখন খাবে, দেরি হয়ে গেল, গ্যাস হয়ে যাবে, অম্বল হয়ে যাবে, পিত্ত পড়ে যাবে, মাথা করে যাবে নাকি, দুর্বল হয়ে যাবে, ওয়েট কমে যাবে, নানা রকম চিন্তা, শরীর নিয়ে চিন্তা। আমরা যখন থাকবো না, কি খাবে, খাটতে পারবে না পারবে, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যায়, কিছু টাকা জমি জমা করে দিয়ে যায়, খালি শরীর নিয়ে চিন্তা। আত্মা যে কি করে মুক্তি পাবে, ভজন সাধন হবে, নিয়ম নিষ্ঠা করবে, সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। তাহলে দুর্লভ মনুষ্য জীবনে আত্মাটা এসেছিল ভগবত ভজনের জন্য, তার জন্য কিছু করলো না, খালি এই ক্ষণভঙ্গুর নশ্বর পচা দেহের জন্য ব্যবস্থা করে গেল। সেই মা কি মা না শত্রু? সেই জন্য বলছেন জন্মই নশাস্ত্র, পিতা নশাস্ত্র, স্বজন নশাস্ত্র। পরিষ্কার করে বলবে দুর্লভ মনুষ্য জীবনটা কৃষ্ণ ভজিবার্থ সংসারে, আর সেই ব্যাপারটাই যদি লক্ষ্য না থাকে তার কোনো মাইনে নাই, কোনো গুরুত্ব নাই। ঋষভ ভগবানের জ্যেষ্ঠ পুত্র ভরত রাজা হলেন। পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রজাগণকে পালন করতে লাগলেন। দাঁড়ান, আজকে ঘড়িটা একটা দেখি, বেশি বাজে নেই। আজকে তো একাদশী, আপনারা প্রায় সবাই করেছেন। আজকে একটু বেশি রাত হলেও কোনো অসুবিধা নেই, একাদশী দিনের রাত্রি জাগরণের কথা। এই জন্য বলছিল রাত জাগবে, কে যেন বলছিল, হ্যাঁ তুমি নীলিমা জাগবে, আচ্ছা ডলি না, না না মানিকের শাশুড়ি বলছিল, বলেছিল রাত জাগবে। যাই হোক, এখন ব্যাপার আজকে রাত জাগলেও কোনো অসুবিধা নেই, একাদশীতে রাত জাগলে ভগবান খুব খুশি, রাত্রি জাগা করতে পারলে ভালো। তবে শুধু ওই রাত জাগলাম, খালি গল্প করে গেলাম, কোনো লাভ নাই। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা স্মরণ মনন চিন্তন হরিনাম করতে হবে, তবে রাত জাগে। এই একাদশী না খেয়ে কাটালাম, না খেয়ে তো নয়, ওই অনেক কিছু খেয়ে লাভ কিছু নাই, কিন্তু বকর বকর করে গেলাম, সারাদিন গাল গল্প করে গেলাম, আর নামে মাত্র ভাত খেলাম না, ভাতের 14 গোষ্ঠী উদ্ধার করলাম, কোনো লাভ নাই। 100 গ্রাম চালের ভাত এখনকার দিনে করতে 2 টাকা খরচ, আমি 200 টাকার ফল মূল কাজু কিশমিশ সঠি এটা ওটা সেটা করে দুনিয়া খেয়ে নিলাম, তাহলে কি হলো? আর কত গল্প, লাভ নাই। রাত্রি জাগরণ করা তখনই সার্থক যদি সারা রাত্রি কৃষ্ণ কথা আলাপন আলোচনা শ্রবণ মননে কাটে, তাহলে সম্ভব। আর এটা তখনই সম্ভব যদি মুখটাকে বন্ধ করা যায়। এই মুখটা আমাদের খুব অনর্থের কারণ, এই মুখের জন্যই যত সমস্যা। ভালো করে দেখুন, বেশি কথা বললে সবসময় তো ভালো কথা স্টকে নাই, কিছু খারাপ কথা বেরোবে, আর যখনই খারাপ কথা বেরোবে তখনই ভালো লাগবে না, অশান্ত। যত ঝামেলা ঝগড়া, খালি মুখ ফসকে একটা কিছু বেরিয়ে গেছে, ব্যাস এই আমাদের বলে দিল, সেই জন্য বাক সংযমটা সাধনার প্রথম, খুব গুরুত্বপূর্ণ। আমার বাবাকে আমি দেখেছি, যারা দেখেছেন তারা জানেন, আমার বাবা খুব মেপে মেপে কথা বলতেন, খুব গুণে কথা বলতেন, কিন্তু খুব পরিহাসপূর্ণ ছিলেন, এক একটা কথা হেসে পড়ে যাবে, কিন্তু খুব হিসাব নিকাশ করে কথা বলতেন, দেখেছেন? বাক সংযম এটা বিশেষ। এখন রাত্রি জাগরণ অতদূর দরকার নেই, কষ্ট দিয়ে আমার আবার বৈষ্ণব করে দেওয়া কিনা তারও উপায় আছে, যতক্ষণ সম্ভব হোক।